আজকের আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আপনি একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো এখন যেহেতু আমের সিজন, তো এই সময় যারা আম নিয়ে বিজনেস করেন আমি আশা করি তাদের প্রত্যেকেরই এরকম একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। তো আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে এরকম একটা ল্যান্ডিং পেজ আপনারা নিজেরাই তৈরি করবেন। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনি নিজেই এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আপনি যদি এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখুন। চ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস থেকে আমরা কার্ডফ্লোর মাধ্যমে করব। তো আশা করি আপনারা জানেন কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন, এ নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যদি আমার চ্যানেলে যান, আসার পরে এইখানে যদি সার্চ বারে আপনি ডোমেন হোস্টিং লেখেন তাহলে আশা করি ভিডিওগুলো পাবেন। তো এখানে ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন তো আপনারা এটা দেখতে পারেন, দেখলেই ডোমেন হোস্টিং কেনার প্রসেসটা বুঝতে পারবেন। সেটা নেমসিপ থেকে হোক অথবা হোস্টিংয়ার থেকে হোক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন। তো কেনার পর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটাও এখানে দেওয়া আছে। তারপর আমি এখানে দেখাচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এইখান থেকে আমাদের ডোমেন হচ্ছে এটা, দেন এইখানে আমরা একটা এই ডোমেনে যেহেতু অলরেডি আমার একটা ওয়েবসাইট রান করা আছে, যার কারণে আমি একটা ডিরেক্টরি ডোমেন নিব। আর আপনার যদি এইটাই মেইন ওয়েবসাইট হয় তাহলে আপনার কিন্তু এইখানে ব্ল্যাঙ্ক রাইখা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। কিন্তু আমি এই মেইন ডোমেনে চাচ্ছি না, একটা ডিরেক্টরি ডোমেনে করতে চাচ্ছি, যার জন্য আমি এইখানে ম্যাঙ্গো লিখতেছি। ম্যাঙ্গো নামে একটা নাম দিয়ে দিচ্ছি যেহেতু ম্যাঙ্গো ওয়েবসাইট তৈরি করব। এরপর এইখান থেকে আপনার সাইটের নাম দিয়ে দিবেন। তো এটা চাইলে আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গিয়েও করতে পারবো এবং সাইট ডেসক্রিপশন এটাও আমরা করতে পারবো। তো সবচেয়ে বেটার হয় ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো। এরপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, অবশ্যই এখানে যেটা দিবেন সেটা নোট করে রাখবেন, পরবর্তীতে আপনাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য এই ইউজার নেম আর পাসওয়ার্ডটাই লাগবে। এরপর এখানে অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন। এরপর এই প্লাগইনগুলো আমার প্রয়োজন নাই, আনসিলেক্ট করব, দেন এইখান থেকে ইনস্টলে ক্লিক করব। তো 3 থেকে 4 মিনিট এখানে লেখা আছে, যদিও তাও তার আগেই হয়ে যায়, প্রায় সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো ইনস্টল কমপ্লিট। এরপর আমরা জাস্ট ক্লিক করব, এখানে অ্যাডমিনে ক্লিক করব। এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লিঙ্ক আর এটা হচ্ছে ব্যাক এন্ডের লিঙ্ক। তো ব্যাক এন্ডের লিঙ্কে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো, অথবা আপনি আরেকভাবে লগ ইন করতে পারেন। এইখান থেকে যদি ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাই আমরা, তো এইখানেও দেখেন এইখানে এই যে আমাদের ইনকাম করি ডট ডেমো, আমরা যদি এইখান থেকে লগ ইনে ক্লিক করি তাহলে উইদাউট পাসওয়ার্ড ইউজার নেম ছাড়াই কিন্তু আমরা ব্যাক এন্ডে যাইতে পারবো। তো এখানে অলরেডি যেহেতু চলে আসছি, তো এইখান থেকে আর আসার প্রয়োজন নাই। তো আসার পর ফার্স্ট আপনাকে যেটা করতে হবে ওয়ার্ডপ্রেসটাকে ক্লিন করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং সম্পর্কে এখন আপনাদের একটু ধারণা দেবো এবং ওয়ার্ডপ্রেসটাকে ক্লিন করে দেখাবো। তো এইখানে দেখেন অনেক নোটিফিকেশন আসছে যেগুলো আসলে কখনো প্রয়োজন হয় না, আমি এতদিন থেকে কাজ করতেছি কখনো প্রয়োজন হয়নি। তো এইগুলো হাইড করার জন্য এখানে স্ক্রিন অপশন নামে ফাংশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, এইখান থেকে প্রত্যেকটা আনটিক করে দিবেন, তাহলে দেখবেন পুরো ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে গেছে। এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব পোস্টে গিয়ে দেখব কোনো ডিফল্টভাবে পোস্ট আছে কিনা। যদি কোনো ডিফল্টভাবে পোস্ট থাকে সেই পোস্টগুলো আমরা ডিলিট করব। এখানে হ্যালো অল নামে একটা ডিফল্ট পোস্ট আছে, এই পোস্টটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে সিলেক্ট করব, অথবা ট্রাস্টে ক্লিক করলে ট্রাস্টে চলে যাবে, দেন ট্রাস্টে ক্লিক করে ট্রাস্ট থেকে এটাও পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। সেমভাবে প্রত্যেকটা জায়গায় চেক করবেন। আপনার ওয়ার্ডপ্রেসটাকে যদি ক্লিন রাখতে চান, যা থাকবে ডিফল্টভাবে সব রিমুভ করে দেবেন। অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এখানে 3টা থিম আছে, এই থিমগুলোর প্রয়োজন নাই, আমরা অ্যাড থিমে ক্লিক করব। এরপর এইখান থেকে হ্যালো এলিমেন্টর নামে যে থিমটা আছে সেটা আমরা ইউজ করব। তো এখান থেকে এটা ইনস্টলে ক্লিক করব, এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব। তো এটা অ্যাক্টিভ করার পর বাকি যে 3টা থিম আছে এগুলোর একটারও প্রয়োজন নাই, আমরা এগুলো ওপেন করব অ্যান্ড ডিলিট করব। তো আমাদের ডিলিট কমপ্লিট। এরপরে আমরা যাব প্লাগইন সেকশনে। তো প্লাগইন সেকশনে হ্যালো ডলি এবং এইখানে স্প্যাম প্রোটেকশনের একটা প্লাগইন দেওয়া আছে, তো এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, আমরা এগুলো ডিলিট করে দেব। এরপর আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করে আমাদের এখানে কয়েকটা প্লাগইনের প্রয়োজন হবে। তো ফার্স্ট আমাদের এলিমেন্টর লাগবে, তো এলিমেন্টরটা ইনস্টল করি। তো এইখান থেকে এলিমেন্টর এটা হচ্ছে আমাদের মেইন প্লাগইন। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব। তো এখানে সেটআপ পেজে নিয়ে আসবে, তো এগুলো আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি এখান দিয়ে ক্লোজ দিতে পারেন। তো আমরা আবার ওই প্লাগইন সেকশনে যাব। তো প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এবার আমরা সার্চ করব উকমার্স লিখে। তো এই হচ্ছে উকমার্স প্লাগইন, এটাতে ইনস্টলে ক্লিক করব।
এরপর আমরা এর পাশাপাশি আমরা আরও যে প্লাগইনগুলো নিতে পারি, তো এটা এখনই আমরা অ্যাক্টিভ করব না, আমরা পরে প্লাগইন সেকশনে গিয়ে অ্যাক্টিভ করব। এরপর আমাদের লাগবে কার্ট ফ্লোস, তো কার্ট ফ্লোস লিখে করবেন। এরপর আমাদের আরও একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রো এলিমেন্টস। তো আপনি চাইলে যদি আপনার কাছে এলিমেন্টর প্রোটা থাকে সেটা ইনস্টল করতে পারেন, অথবা আপনার কাছে লাইসেন্স সহ থাকলে সেটাও আপনি ইনস্টল করতে পারেন, অথবা এর বিকল্প হিসেবে যদি আপনার কাছে এলিমেন্টর প্রো না থাকে বা কিনতে না চান, প্র্যাকটিস পারপাসে যদি বানাইতে চান ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ এই নিয়ে, তাহলে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন প্রো এলিমেন্টস লিখে। এরপর ওয়েবসাইট আসবে প্রো এলিমেন্টসের, এটা ওপেন করবেন। এখানে প্রো এলিমেন্টসের একটা প্লাগইন পাবেন যেটা এলিমেন্টর প্রোর বিকল্প আর কি। তো এটা দিয়ে জাস্ট খালি ট্যাম্পলেট, রেডিমেড ট্যাম্পলেটগুলো এবং রেডিমেড হেডার ফুটার এগুলো ইম্পোর্ট করা ছাড়া বাকি সব কিছু এভরিথিং করতে পারবেন। তো এই প্লাগইনটা কী করব, এখানে আসার পর এটাকে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব, সুস ফাইলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে প্লাগইনটা আপলোড করে দেবো। এরপর ইনস্টলে ক্লিক করব। তো আমাদের প্লাগইন ইনস্টল কমপ্লিট। এখন আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি অথবা ইনস্টল প্লাগইনে ক্লিক করতে পারি। যেহেতু আমাদের আরও প্লাগইন আছে সবগুলো আমরা অল সিলেক্ট করব, এরপর বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব, অ্যাপ্লাই। প্লাগইনগুলো অ্যাক্টিভ হওয়ার পর রিডাইরেক্ট করে আপনাকে হয়তো এরকম পেজে নিয়ে আসতে পারে। এখানে এটা কার্ট ফ্লো সেটআপ পেজে নিয়ে আসবে। এইখান থেকে লেটস স্টার্টে দিয়ে দিবেন। এরপর এইখান থেকে অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এইখান থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক না করে আপনারা এইখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, কারণ আমাদের উকমার্স অলরেডি ইনস্টল করা আছে। কার্ড এবং এটা আমাদের প্রয়োজন নাই, স্টাইপ আমাদের তো নাই, এটাও আমাদের প্রয়োজন নাই, এই জন্য জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এইখান থেকে চাইলে আপনারা স্টোর চেক আউট সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব না, আমরা এখান থেকে স্কিপ করব। এরপর এখান থেকে আপনার নাম দিয়ে দিতে পারেন, আমি এখান থেকে ম্যাঙ্গো নাম দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনার ইমেল দিয়ে দিবেন, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। তো আমাদের কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে এখানে ক্লোজে ক্লিক করব বা ফিনিশ স্টোর সেটআপেও ক্লিক করতে পারেন। এরপর থেকে উপরে দেখেন স্টোর কামিং সুন নামে একটা অপশন আছে, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কামিং সুন অবস্থায় আছে। তো এইখানে ক্লিক করবেন লেখাটার উপরে, ক্লিক করার পর এটাকে লাইভ করতে হবে, না হলে আপনার আদার্স কাস্টমার বা আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইট ভিজিট করলে কামিং সুন পেজ ছাড়া অন্য কিছু দেখতে পাবে না। তো এখান থেকে লাইভে ক্লিক করবো, এরপর সেভ চেঞ্জে ক্লিক করবো। তো আমি আবার প্লাগইনগুলো আপনাদের দেখাই কি কি প্লাগইন ইনস্টল করলাম। তো এখান থেকে কার্ট ফ্লোস, এলিমেন্টর, তারপরে লাইট স্পিচ ক্যাশটা চলে আসছে এখানে, যদিও আমরা এটা ম্যানুয়ালভাবে ইনস্টল করে নেই। তারপরে প্রো এলিমেন্টস, এরপর হচ্ছে উকমার্স। তো আপাতত এখানে 5টা প্লাগইন, এই 5টা প্লাগইন আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে যাবেন সেটিং থেকে জেনারেল থেকে আপনার সাইট টাইটেলটা ঠিক করে নেবেন। এখানে সাইট টাইটেল আমি দিয়ে দিতে পারি ম্যাঙ্গো, এরপর হচ্ছে অথবা আম রিলেটেড বাংলায় আপনি লিখতে পারেন। এরপর এখান থেকে আমি একটা সাইট টাইটেল এখান থেকে দিয়ে দেই। তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এই গরমে খাঁটি রাজশাহী মিষ্টি আম। তো এটা কপি করতেছি। তো এই কন্টেন্টগুলো আপনি ম্যানুয়ালভাবে লিখতে পারেন বা চ্যাটজিপিটির মাধ্যমেও লিখতে পারেন, যাতে করে ওয়েবসাইটটা সহজে দ্রুত ওয়েবসাইটটা তৈরি করতে পারে। এই জন্য আগে থেকে আমি কন্টেন্টগুলো লিখে রাখছি। তো আপনারা এগুলো চ্যাটজিপিটিতে যদি বলেন যে আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই আম নিয়ে, তাহলে আপনাকে এই কন্টেন্টগুলো তারা দিয়ে দিবে। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে সুজ সাইড আইকন। সাইড আইকন হচ্ছে যেমন সফটওয়্যার কুলাজের এখানে দেখেন এই যে সাইড আইকন, তারপরে এরপর যেমন ইউটিউবের এখানে দেখেন এই যে ইউটিউব লোগো, তো এটাকে বলা হয় সাইড আইকন। তো সাইড আইকন এখান থেকে আমরা অ্যাড করব। তো এর জন্য আমি এইখান থেকে আপাতত এইগুলা কাইটা দেই, এইগুলার আর আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে আইকন নেওয়ার জন্য আমরা ফ্ল্যাটি আইকনে যাইতে পারি। তো এখান থেকে একটা আম রিলেটেড আমরা আইকন নিয়ে আসি। তো এইখানে আমরা সার্চ করব ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো লিখে সার্চ করলে ম্যাঙ্গো রিলেটেড অনেক আইকন এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এই আইকনটা নিতে পারি। তো এরপর আমরা পিএনজিতে ক্লিক করব, এরপর ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এরপর চলে যাব সেটিং থেকে সাইড আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আইকনটাকে আমরা এইভাবে টেনে ধরে ছেড়ে দিতে পারি, অথবা আপলোডে ক্লিক করে আপলোড ফাইল থেকেও আমরা এখানে। তো সেট অ্যাজ সাইড আইকনে ক্লিক করব, আইকনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো আমরা এখন এই সাইটটাও কেটে দিচ্ছি। এখন যদি আমরা একটু আমাদের সাইটটাকে ভিজিট করে দেখি যে আমাদের আইকনটা শো করে কিনা, আশা করি আইকনটা শো করবে। তো আইকনটা এখনো শো করতেছে না, তবে আশা করি শো করবে, একটু টাইম লাগতে পারে অনেক সময়। তো এরপরে আমাদের এটা রেজিস্ট্রেশন করার, যদি আপনি চান যেটা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার অপশন রাখবেন তাহলে সেটাও করতে পারেন, কিন্তু সাধারণত ল্যান্ডিং পেজে আসলে রেজিস্ট্রেশন করার অপশন লাগে না।
তো যার জন্য এটা আমি টিক মার্ক দিব না। এরপরে এইখান থেকে চাইলে আপনারা ইমেল চেঞ্জ করতে পারেন বা সাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তো এরপরে এসে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এইখান থেকে দেখেন আমাদের এইখানে কিন্তু লোগোটা এখন শো করতেছে। তো আমরা এখানেও রিফ্রেশ দেই, আমরা এর আগে তো সেভ চেঞ্জ দেই না, আশা করি এখন শো করবে। দেখেন এই যে শো করতেছে আইকনটা। এরপর এখানে ম্যাঙ্গো লেখা আসতেছে। এরপর দেখেন এখানে মাউস নিলে এখানে শো করতেছে এই গরমে খাঁটি রাজশাহী মিষ্টি আম, যেটা আমরা এই সাইড টাইটেল আমরা দিয়ে দিয়েছিলাম। এরপরে যাবেন রিডিংয়ে, রিডিং থেকে আপনার দেখবেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ আছে কিনা। তো এখান থেকে চাইলে আপনার যদি এটা ওয়েবসাইট থাকে আগে থেকে, তো তাহলে তো এখানে হোম পেজ বা এভরিথিং সেট আপ থাকবে। তো যখন কাজ শুরু করবেন আপনার ওয়েবসাইটে, তখন অবশ্যই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এতে করে কি হবে, গুগল আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করবে না। আর যখন আপনার ডিজাইন কমপ্লিট হবে দেন এই টিক মার্কটা অফ করে দিয়ে দেন সেভ চেঞ্জে ক্লিক করবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যেহেতু কাজ শুরু করব, তো এর জন্য আমরা টিক মার্ক দিয়ে দিলাম অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করলাম। আমাদের কাজ ল্যান্ডিং পেজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এই টিক মার্কটা অফ করে দিব। এরপরে হচ্ছে ডিসকাশনে আমাদের তেমন কিছু নাই, আমরা ডিরেক্টলি চলে যাবো পারমালিঙ্কস। তো এইখান থেকে দেখেন ডে অ্যান্ড নেম, এটা আসলে এসইওর ক্ষেত্রে ভালো পারফরমেন্স করবে না। তো অবশ্যই এইখান থেকে পোস্ট নেম যেটা আছে এটা সিলেক্ট করবেন, দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমাদের আপাতত ওয়ার্ডপ্রেসের বেসিক সেট আপ কমপ্লিট। তো এরপরে চলে যাব আমরা ডিরেক্টলি কার্ড ফ্লোস থেকে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি অথবা ডিরেক্টলি ফানেলে যাইতে পারি। তো আমাদের এইখান থেকে এখন শুরু হবে আমাদের মেইন কাজ। তো এইটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি এটার সাথে একটু পরিচয় করা হয়, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার সেল ডাটা এভরিথিং এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে ফানেল, আমরা যে ফানেলগুলো তৈরি করবো এখানে আপনি সেই ফানেলগুলো দেখতে পারবেন। এখানে আপনি মাল্টিপল ফানেল তৈরি করতে পারবেন, চাইলে আপনি 100+, 200+, 500+ আপনি ফানেল তৈরি করতে পারবেন, এর কোনো লিমিট নাই। এছাড়াও আপনারা কিন্তু ওয়েবসাইট, অনেকে বলেন যে আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাইলে আমার ওয়েবসাইট ঠিক থাকবে কিনা বা ওয়েবসাইট রান করতে পারবো কিনা। আপনার ওয়েবসাইটে ম্যানুয়ালভাবে ওয়েবসাইট যেভাবে আপনারা তৈরি করেন সেভাবে ওয়েবসাইট রান করতে পারবেন। তার পাশাপাশি আপনারা কার্ডফ্লোসের মাধ্যমে ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন। একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজও থাকবে, আপনার ওয়েবসাইটও থাকবে। এরপর এসে চেক আউট, আপনি চাইলে পুরো ওয়েবসাইটের চেক আউট আপনারা এখানে সেট আপ করতে পারেন। তো অনেকে হয়তো আমার সুবহান আনসার ওয়েবসাইটে দেখছেন কাস্টম একটা চেক আউট পেজ তৈরি করা আছে। তো কোর্স থেকে যদি আমরা যাই, এটা যদিও আমার ল্যান্ডিং পেজ, তারপরে এইখানে থেকে যদি বাই নাওতে ক্লিক করি দেখবেন এটা একটা কাস্টম চেক আউট পেজ আসে। এই চেক আউট পেজটাই মূলত আমরা তৈরি করছি হচ্ছে এই স্টোর চেক আউট থেকে। তো স্টোর চেক আউট যখন দিবেন আপনার পুরো ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সেগুলো অ্যাড টু কার্ট করলে এরকম চেক আউট পেজ শো হবে। বা এরকম আরও অনেক ডিজাইনের চেক আউট পেজ আছে। আমি যদি ক্রিয়েট স্টোর চেক আউটে ক্লিক করি অনেক ডিজাইনের কিন্তু এখানে চেক আউট পেজ আছে। তো আপনার পছন্দ মতো এখানে কিন্তু চেক আউট পেজ আপনি সেট আপ করতে পারবেন। তো এরপর হচ্ছে অটোমেশন, চাইলে আপনি এই যে অটো কিটের মাধ্যমে অটোমেশন করতে পারেন। এরপরে এদের কার্ডফ্লোসের অনেকগুলা প্লাগ ইন আছে, অ্যাড অন আছে, সেইগুলা এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে FreeBS Pro, আপনি ফ্রি ভার্সন ইউজ করলে কী কী সুবিধা পাবেন, এরপর প্রো ভার্সন ইউজ করলে কী কী সুবিধা পাবেন সেটা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে সেটিং, এইখান থেকে আপনি সেটিংগুলো সেট আপ করতে পারবেন। এরপর ওভাররাইট স্টোর চেক আউট, তো এটা অন অফ করতে পারেন। এরপর সার্চ ইঞ্জিন আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। এরপর অর্ডার, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, আপনি চাইলে ফেসবুকের মেটার মাধ্যমে পিক্সেলের মাধ্যমে এখানে কিন্তু আপনি পিক্সেল কানেক্ট করতে পারবেন, গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করতে পারেন, গুগল অ্যাডস পিক্সেল কানেক্ট করতে পারবেন, টিকটক পিক্সেল কানেক্ট করতে পারবেন। এরপর ইউজার রোল আপনি এখানে সেট করতে পারবেন, পারমালিঙ্ক এখান থেকে পারমালিঙ্ক সেট করতে পারবেন। তো এখান থেকে আমরা ফানেল স্লাগ দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে অ্যাডভান্স, এরপর হচ্ছে ভার্সন কন্ট্রোল আপনি এখান থেকে করতে পারবেন। তো সেভ সেটিংয়ে ক্লিক করি আমরা। তো এরপর আমরা এখন ডিরেক্টলি কাজে চলে যাব। এখন এইখান থেকে ক্রিয়েট ফানেল, দেখেন আমরা কিন্তু ফানেলে আসছি, ড্যাশবোর্ডের পর যে ফানেল থেকে আমরা এখান থেকে ক্রিয়েট ফানেলে ক্লিক করব। তো এখানে অনেক ডেমো ফানেল আছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন যদি আপনার কোনো ফানেল এখান থেকে পছন্দ হয়ে যায়। তো আমরা এখান থেকে কোনো ফানেল চুজ করব না, আমরা ডিরেক্টলি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব, যার কারণে এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করব। এরপর এখানে একটা ফানেলের নাম দিয়ে দেবো, আমরা নাম দিয়ে দেবো ম্যাঙ্গো। এরপর ডিজাইন ইউর ফানেলে ক্লিক করব। তো ফানেলে ক্লিক করার পর এইখানে দেখেন স্টেপ হচ্ছে 3টা। এইটা হবে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে চেক আউট পেজ, এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, মানে অর্ডার করার পরে। আর এখানে বিলিং ইনফরমেশন থাকবে, এরপর আছে এখানে ডিজাইন থাকবে। তো এটাকে এখন অনেকেই বা পপুলার হচ্ছে এই ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের টোটাল ডিজাইনটা
চেক আউট পেজে করে, যেটার কারণে মূলত এই চেক আউট পেজে ডিজাইনটা করার কারণে দেখা যায় যে এই ডিজাইন পেজের নিচেই চেক আউট পেজটা আমরা দেখতে পাই। তো টোটাল ডিজাইনটা তখন চেক আউট পেজে করে। তো আপনি চাইলে ল্যান্ডিং পেজেও করতে পারেন, আবার চেক আউট পেজেও ডিজাইনটা করতে পারেন। তো যেহেতু পপুলার হচ্ছে চেক আউট পেজে ডিজাইন করা, এক পেজে সব কিছু রাখা, তো এর জন্য আমরা কি করব, ল্যান্ডিং যেটা আছে এটাকে আমরা এখান থেকে মোর অপশন থেকে আমরা এটা ডিলিট করে দেব। তো আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন। তো আমাদের এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই, কারণ হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টই তৈরি করা নেই। তো এর জন্য আমরা কি করব, এইখান থেকে ই কমার্সের নিচে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব। তো আমরা একটা প্রোডাক্ট তৈরি করব। তো এইখান থেকে আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। আমরা কি নাম দিয়ে দিতে পারি দেখি, আমাদের এইখান থেকে এইখানে, তো এইখানে আমরা নাম দিতে পারি আম্রপালি আম। তো এইখান থেকে আম্রপালি আমের নাম দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশনে আমরা সেমভাবে ডেসক্রিপশনে বিস্তারিত আমের বিস্তারিত থাকবে, যেহেতু এটা আমরা ডেমো প্রোডাক্ট আপলোড করতেছি। তো এখানে রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি 500 টাকা এবং সেল প্রাইস হচ্ছে 350 টাকা। এরপর এইখান থেকে আমরা, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এইখানে আমরা আম্রপালি নাম দিয়ে রাখতেছি। তো এইখানে তারপর আমরা ইমেজ দিয়ে দিব। তো ইমেজটার জন্য আমরা গুগলে সার্চ করব আম্রপালি আম লিখে, দেন ইমেজে যাব। তো এইখান থেকে আম্রপালি একটা আমের ইমেজ আমরা দিয়ে দিব। তো এইখান থেকে এই ইমেজটা আমরা দিয়ে দেই। তো এটাকে ডাউনলোড করব। তো এখান থেকে আসার পর আমরা ইমেজটা ডাউনলোড কমপ্লিট। এরপর প্রোডাক্ট ইমেজ থেকে সেট প্রোডাক্ট ইমেজ, এরপর সিলেক্ট ফাইল, এরপর এইখান থেকে এই ইমেজটা ধরাই দেবো এখানে। এরপর সেট প্রোডাক্ট ইমেজ, এরপর এটাকে পাবলিশে ক্লিক করব। এরপর যদি আমরা এই প্রোডাক্টটা দেখতে চাই তো ভিউ প্রোডাক্টে ক্লিক করেও দেখতে পারি, অথবা আমরা এখানে যদি একটু রিফ্রেশ দেই তাহলে এখানে আমরা দেখতে পারবো না। যদি আমরা সব পেজে যাই হয়তো তখন দেখতে পারবো এই প্রোডাক্টটা। সব পেজে প্রোডাক্টটা দেখা যাচ্ছে। এই যে হচ্ছে প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটা যদি ভিউ করি তাহলে প্রোডাক্টটা এখানে আছে যে আম্রপালি আম, এরপর হচ্ছে ইমেজ। তো এরপরে কিন্তু ডিজাইন করলে এগুলো এভরিথিং সব কিছুই খুব সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে আমরা আবার ব্যাকএন্ডে যাচ্ছি। তো আমাদের প্রোডাক্ট তৈরি করা কমপ্লিট। এরপর আমাদের যেটা করতে হবে, আবার ওই ফানেল থেকে ফানেলে যাব, কার্টফ্লো থেকে ফানেলে যাব। তারপর আমরা কি করবো, যে ম্যাঙ্গো লেখা, ফানেল থেকে এই যে ম্যাঙ্গো লেখা, অথবা আমরা এখান থেকে এডিটও ক্লিক করতে পারি, অথবা এই যে ম্যাঙ্গো যে লেখাটা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে স্টেপগুলো আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে চেক আউট স্টেপ, আর হচ্ছে থ্যাংক ইউ। তো এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাসাইন করে দেবো। তো অ্যাসাইন করার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করলে দেখেন সার্চ ফর এ প্রোডাক্ট, এখানে আমাদের সার্চ করতে হবে। তো এখানে আমরা আম্রপালি আম লিখলাম, এরপর প্রোডাক্টটা এখানে চলে আসলো। এরপর আমরা এইখান থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টের ডিসকাউন্ট আপনি আরও দিয়ে দিতে পারেন, যে 50 টাকা ডিসকাউন্ট বা 60 টাকা ডিসকাউন্ট, সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো যেহেতু আমাদের সেল প্রাইস অলরেডি দেওয়া আছে, তো আমরা এখানে আর ডিসকাউন্ট অ্যাড করব না। তো চাইলে কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারেন। এখানে 350 থেকে দেখেন 300 হয়ে যাবে। তো এরপরে আমরা যদি সেভ সেটিংয়ে ক্লিক করি, তো এখানে আরও অনেক কাজ আছে, অর্ডার বাম, চেক আউট ফর্ম, ডায়নামিক ডিজাইন সেটিং, এগুলো আমরা ধাপে ধাপে চলে আসবো এখানে কাজ করতে করতে এখানে দেখাবো। আপাতত আমরা প্রোডাক্টটা আপলোড করা কমপ্লিট করলাম। তো আমাদের এখানে দেখেন নো প্রোডাক্ট অ্যাসাইন এই লেখাটা আর নাই। তো এখন হচ্ছে চেক আউট, থ্যাংক ইউ। তো এখন আমরা এই চেক আউট পেজের ইডিটে চলে যাব। তো এখান থেকে দেখেন এই যে এডিট বাটন, অথবা আমরা এইখানে আবার দেখেন আমরা এডিটে ক্লিক করলে এটা এডিট হবে না, কারণ হচ্ছে স্টেপ এডিটিং ইজ ডিজেবল লেখাটা দেখেন। তো এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন, যে ভাই আমি তো এখান থেকে এডিট করতে পারতেছি না। তো এরকম যদি অবস্থা হয়, এখান থেকে আপনি যদি এডিট না করতে পারেন, তাহলে উপরে ওপেন ফানেল সেটিং নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। দেখেন এই যে এইখানে আই ভিউ ফানেলের এইখানে, তো ওপেন ফানেল সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে ইনেবল ইনস্ট্যান্ট চেক আউট লেআউট, এটা আপনাকে অফ করে দিতে হবে, দেন সেভ সেটিং ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এডিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখন এডিট করতে পারবেন না। এরপর যদি আমরা এখন রিফ্রেশ দেই, এখন দেখেন এই যে এডিট করতে পারতেছি, এডিট স্টেপ। তো আমরা এখানে মাউস নেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করব। তো আমাদের এখানে এসএসএল দেওয়া নাই, যার কারণে সাইটটা নট সিকিউর দেখাচ্ছে। আপনার এসএসএল সহ ইনস্টল করলে বা ব্যাকএন্ড থেকে যদি আপনার এসএসএলটা ইনস্টল করে নেন, তাহলে কিন্তু এই নট সিকিউরটা দেখাবে না। তো এটা যদি আপনারা না পারেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন হাউ টু সেট আপ বা হাউ টু ইনস্টল এসএসএল, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখলে এগুলো সলভ করতে পারবেন। তো এখান থেকে আমরা স্কিপ ক্লিক করতেছি। তো আমরা যেটা করতে পারি, ফার্স্টে আমরা চেক আউট ফর্মটা রেডি করে ফেলতে পারি, এরপর আমরা ডিজাইনের দিকে যাইতে পারি। তো এখানে আমরা চেক আউট লিখে সার্চ করলে দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশন আছে, এটা হচ্ছে কার্টফ্লোর আইকন দেখাচ্ছে। তো অন্য কোনো চেক আউট নেবেন না, কার্টফ্লোর চেক আউট ফর্মটা নিয়ে নেবেন। তো এখান থেকে এখানে পেস্ট করে দেবেন।
তো তার আগে যেটা করতে পারেন, এখানে কন্টেনার যেটা আছে এখানে কিন্তু আমাদের দেখেন বক্স আকারে শো করতেছে। তো তো এইভাবে যদি না চান তো যেটা করতে পারেন আপনারা, এখানে এই যে পোস্ট সেটিং থেকে কার্ড ফ্লো বক্স দেওয়া আছে, তো এইখান থেকে টেমপ্লেট ফর পেজ বিল্ডার, মানে অর্থাৎ পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, তো সেটার সাথে যেন আমাদের পেজ লেআউটটা অ্যাডজাস্ট হয় সেই জন্য আমরা এটা সিলেক্ট করব। তাহলে কিন্তু এই বক্স আকারে আর আসবে না। এরপর আমরা পাবলিশে ক্লিক করলে এটা ফুল উইথ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন ফুল একদম ফুল উইথ হয়ে গেছে, এখানে কিন্তু বক্স আকারে আর নাই এটা। তো আমরা এখন কি করব, এখানে কন্টেনারের ভিতরে দেখেন স্ট্রাকচারটা যদি দেখি, এটা যদি আপনার না থাকে আপনি যে স্ট্রাকচার এখানে ক্লিক করে ওপেন করবেন, স্ট্রাকচারের ভিতরে দেখেন চেক আউট ফর্ম। তো এখানে চেক আউট ফর্ম অনেক প্রকার আছে, মডার্ন অন কলাম আছে, এরপর এইখান থেকে অন কলাম আছে, এরপর 2 কলাম পাবেন, এরপর পরের দুটো হচ্ছে প্রো ভার্সন, আপনি যদি প্রো ইউজ করেন তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো আমরা এখানে 2 কলামটা নিব। তো 2 কলাম নেওয়ার পর এইখানে দেখেন ফার্স্ট দেখেন এখানে অনেকগুলা ফিল্ড আছে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর স্ট্রেস, টাউন, সিটি, স্টেট, জিপ কোড, ফোন, অপশনাল, আসলে এতগুলো প্রয়োজন হয় না। তো এইখান থেকে আমরা কয়েকটা রাখবো আর বাকিগুলো রিমুভ করব। তো চেক আউট ফর্ম থেকে এই ফিল্ডগুলো কীভাবে রিমুভ করবেন, এর জন্য ব্যাকএন্ডে আসবেন, এরপরে যে চেক আউট থেকে সেটিংয়ে ক্লিক করবেন ফাইনাল স্টেপ থেকে। তো এইখান থেকে দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ইনাবল কুপন ফিল্ড, তো এই কুপন ফিল্ডটা আপনি ইনাবল রাখতে পারেন। তো অ্যাডিশনাল ফিল্ড এটা আমরা অফ করে দেব। এরপর ইনাবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা আমরা অফ করে দেব। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট এটা আপনারা অন রাখতে পারেন, এতে করে দেখা যাবে কাস্টমারকে তার ফর্মটা ফিল আপ করতে হেল্প করবে। তো তারপরে যাব আমরা ফিল এডিটর, এখান থেকে এটা আমরা অন করে দেব। এরপর আমরা শিপিং ফিল্ড থেকে আমরা শিপিং ফিল্ড রাখবো না, এখানে সবগুলো আমরা এখান থেকে অফ করে দিব। তারপর ব্লিং ফিল্ড থেকে আমরা এখান থেকে যেটা রাখতে পারি, আমরা এখান থেকে ফার্স্ট নেম, এরপর কান্ট্রি, এটা তো ডিফল্ট বা এটা যেহেতু যদি শুধুমাত্র বাংলাদেশি বিজনেস করতে চান বা বাংলাদেশি বিজনেস বেজ হয় তাহলে কান্ট্রি এখানে আলাদা করে দেওয়ার প্রয়োজন নাই। এটা যদি ইন্টারন্যাশনাল বিজনেস হয় তাহলে বিভিন্ন কান্ট্রিতে যদি সেল হয় তাহলে আপনি কান্ট্রি এটা দিতে পারেন। স্টেট অ্যাড্রেস এটা রাখবেন, এরপর এটা অফ করে দিবেন। এরপর টাউন, সিটি এইটা আমরা রাখতে পারি, আর স্টেট অ্যাড্রেসটা এটা অফ করে দিতে পারি। এরপর এটা অফ করে দেবো, জিপ কোড এটা অফ করে দেবো। এরপর ফোন নাম্বার রাখবো, জিমেল রাখবো, আমরা 4টা অপশন রাখবো। তো 4টা অপশন রাখার পর সেভ সেটিংয়ে যদি আমরা ক্লিক করি, এরপরে যদি আমরা এখন রিফ্রেশ দিই, আমরা এখান থেকে এটা পাবলিশে ক্লিক করি, এরপর যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি যে এখানে কি কি ফর্ম আসতেছে। তো এখন দেখেন এখানে শুধু ফার্স্ট নেম, টাউন, সিটি এবং ফোন অপশনাল এবং ইমেল অ্যাড্রেস আছে। তো এখন এটা অপশনাল আছে, তো অপশনাল থেকে আমরা রিকোয়ার করে দেব এবং এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা এখানে লেখা দেবো আপনার নাম লিখুন, টাউন সিটির জায়গায় আপনার অ্যাড্রেস লিখুন, আমরা এইভাবে বাংলায় লেখা দেব। তো এর জন্য ফার্স্ট নেমের এইখানে দেখেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন, এইখানে ফিল্ড উইথ আমরা 100 করে দেবো। এরপর এখান থেকে লিখবেন আপনার নাম লিখুন, এখানে আমরা বাংলায় যদি ট্রান্সলেট করি আপনার নাম লিখুন। তো এখান থেকে ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ড থেকে এখানে ফিল্ড লেভেলে আমরা আপনার নাম লিখুন, তো এটা দিয়ে দিলাম। এরপরে সেমভাবে টাউন সিটির জায়গায় এইখানে আমরা 33 থেকে এটা 100, এরপরে এইখান থেকে আমরা লিখে দেব আপনার অ্যাড্রেস লিখুন, আপনার ঠিকানা লিখুন। তো এখানে ঠিকানাটা এটা কপি করলাম, এরপর ব্যাকএন্ড থেকে আমরা এখান থেকে টাউন সিটির জায়গায় দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন, এটা হচ্ছে রিকোয়ার করে দিবেন, এটা অন করে দিলে রিকোয়ার হয়ে যাবে। এইখানেও আমরা সেমভাবে বলবো আপনার নাম্বার লিখুন। তো এখানে গুগলে ভয়েস দিচ্ছি, এটা এতে করে দ্রুত টাইপ করতে হয়তো একটু টাইম লাগতে পারে, তো যার জন্য দ্রুত যাতে হয় সেই জন্য এখানে ভয়েস দেওয়া। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এখানেও সেমভাবে আমরা বলবো আপনার ইমেল অ্যাড্রেস লিখুন, আপনার ইমেল অ্যাড্রেস লিখুন। তো এটাও কপি করে আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিই। তো এরপর হচ্ছে ফর্ম হেডিং, তো ফর্ম হেডিংটা হচ্ছে এইখান থেকে যেমন যে বিলিং ডিটেলস, তো এই জায়গায় আমরা যেটা লিখতে পারি এইখানে আপনার তথ্য দিন, এভাবে আমরা লিখতে পারি আপনার তথ্য দিন। তো এখান থেকে কপি করে আমরা এখানে আপনার তথ্য দিন দিয়ে দেই। এরপর এইখানে শিপিং ডিটেলস এটা চেঞ্জ করতে পারেন, এখানে ইওর অর্ডার লিখতে পারি, আপনার অর্ডার, অথবা কাস্টমার ইনফরমেশন বা পেমেন্ট, এগুলো আপনি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি প্লেস অর্ডার যাব, প্লেস অর্ডার থেকে আমরা এখানে লিখবো আপনার অর্ডার কনফার্ম করুন,
অর্ডার কনফার্ম করুন। তো এটা কপি করলাম, দেন এইখান থেকে এটা পেস্ট করে দেয়। তো এখানে ইনাবল লক আইকন, এখানে দেখেন একটা লক আইকন আছে। তো এটা আপনি চান কি না এখান থেকে এটা অন অফ করতে পারেন। ইনাবল প্রাইস ডিসপ্লে, দেখেন এখানে প্রাইস ডিসপ্লেতে প্রাইস দেখাচ্ছে, সেটাও কিন্তু এখান থেকে মেনটেন করতে পারেন। তো এরপরে আমরা উপরে গিয়ে এখানে সেভ সেটিংয়ে ক্লিক করব। তো সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে আসার পর আমরা একটু রিফ্রেশ দেই, তো দেখেন এখানে আপনার নাম লিখুন, আপনার তথ্য দিন, ঠিকানা লিখুন, আপনার নাম্বার লিখুন, সব কিছু কিন্তু বাংলায় চলে আসছে আর সবগুলো কিন্তু রিকোয়ার। এখন আমরা চাচ্ছি যে এইখানে আমরা চাই যে ঢাকার বাহিরে এত টাকা মানে শিপিং কস্ট আমরা অ্যাড করতে চাই। তো ঢাকার ভিতরে 60 টাকা অথবা ঢাকার বাইরে 120 টাকা 30 টাকা, সেটা কিভাবে অ্যাড করবেন। এরপর হচ্ছে এখানে দেখেন ডলার দেখাচ্ছে, তো আমরা চাই যে বাংলা টাকায় করব। তো এটা কিভাবে করবেন, এর জন্য যাবেন উকমার্স থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো উকমার্স থেকে সেটিং থেকে এইখানে দেখেন প্রাইসটা কারেন্সিতে দেওয়া ইউনাইটেড ইউএসডিতে দেওয়া আছে। তো এখানে বিডিটি লিখবেন, তাহলে বাংলাদেশি টাকা চলে আসবে। দেন এইখান থেকে আমি এটা 0 করে দেই, শুধু টাকার অঙ্কটাই দেখাবে। এরপর সেভ চেঞ্জে ক্লিক করব। তো এটা এখন কিন্তু বাংলা টাকায় হয়ে গেছে। চাইলে এখান থেকে এই কান্ট্রি এগুলো সব বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তো বাংলাদেশ ঢাকা দিয়ে দিব। সেল টু অল কান্ট্রি, তো এখান থেকে আমরা স্পেসিফিক কান্ট্রির জায়গায় শুধু বাংলাদেশ লিখবো। তো শুধু যেহেতু বাংলাদেশে বিজনেসটা হবে শুধু বাংলাদেশ, আর অল কান্ট্রি যদি বিজনেস করতে চান অল কান্ট্রি এখানে সেট করে দেবেন। তো এরপরে সেভ চেঞ্জ আবারও ক্লিক করতেছি। এরপরে শিপিং অ্যাড্রেস বা শিপিং কস্ট অ্যাড করার জন্য শিপিংয়ে যাবেন। শিপিং থেকে আপনারা কি করবেন, অ্যাড শিপিং জোনে ক্লিক করবেন। এরপর এখানে জোন নেম দিয়ে দিতে পারেন বাংলাদেশ। এরপর জোন এইখানে আপনারা ফিল্টার জোন করতে পারেন। তো এখানে চাইলে শুধুমাত্র ঢাকা এবং ফ্ল্যাট রেট থেকে ঢাকা এবং ঢাকার বাইরে জাস্ট সেট করতে পারেন। তো এখানে যদি আমি ফ্ল্যাট রেটের এইখানে জায়গায় লিখি, বাংলায় যদি লিখি ঢাকার ভিতরে, তো এখানে ফ্ল্যাট রেটের জায়গায় লিখলাম ঢাকার ভিতরে। এইখান থেকে ট্যাক্সেবল না দিয়ে নাম দিয়ে আমরা এইখানে দিয়ে দিব ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা। এরপর ক্রিয়েট অ্যান্ড সেভ। এরপর আমরা আরও একটা শিপিং মেথড অ্যাড করব, এটা আমরা দিব ফ্ল্যাট রেট, এরপর কন্টিনিউ। এরপর আমরা এখান থেকে লিখব ঢাকার বাহিরে। তো ঢাকার বাহিরে এটা কপি করি, দেন হচ্ছে এখানে ফ্ল্যাট রেটের এখানে পেস্ট করে দেই, ট্যাক্সেবল থেকে নাম দিয়ে দিব। এরপর ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ। তো এরপরে যদি আমরা এখানে এসে এখন রিফ্রেশ দিয়ে দেখি, তো এখানে লেখা আছে এন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এইখান থেকে আমরা এটা বাংলাদেশ দিয়ে দিতে পারি। এখানে বাংলাদেশ লিখি একটু, তো বাংলাদেশ থেকে বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর সেভ চেঞ্জে ক্লিক করব। তো এরপর আমরা রিফ্রেশ দিয়ে দেখতে পারি। তো আপনার যদি এখানে এরকম আসে ইন্টারভিউ অ্যাড্রেস ভিউ শিপিং অপশন, তাহলে এখানে আমাদের ঠিকানা দিতে বলছে। তো ঠিকানা এখানে আমাদের একটা মিসিং হচ্ছে, কান্ট্রিটা আমাদের সিলেক্ট করতে হবে। তো ব্যাক এন্ড থেকে ফানেলে আসবেন, ফানেল থেকে চেকআউট থেকে ওপেন সেটিং, এরপর চেকআউট ফর্ম, এখান থেকে ফিল এডিটর, এইখান থেকে বা কান্ট্রিটা যেটা আছে এটা অন করে দিবেন। দেন সেভ সেটিংয়ে ক্লিক করবেন। তো কান্ট্রিটা যদি আমরা সেটিং থেকে দেখি 100 করা আছে, তো কান্ট্রিটা দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এখানে ফর্মটা এসে একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখন কিন্তু দেখেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এটা চলে আসতেছে। তো ঢাকার ভিতরে যে 60 টাকা এখানে যোগ হবে, এই যে ঢাকার ভিতরে, এরপর হচ্ছে ঢাকার বাইরে 120 টাকা কিন্তু এখানে যোগ হচ্ছে। তো জাস্ট কান্ট্রিটা সেট করে দেবেন। আমাদের কান্ট্রিটা মিসিং ছিল, যার কারণে এখানে আসতেছিল না। আমরা যদি এখানে একটু রিফ্রেশ দেয় এখন চলে আসবে ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে এখানে আমাদের কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, পেমেন্ট মেথড শো করতেছে না। তো এখানে আপাতত আমরা কি করতে পারি, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিতে পারি। তো এর জন্য আমাদের এইখান থেকে এটা আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিছিলাম। তো অবশ্যই প্রত্যেকটা কাজ করার পর এখানে সেভ সেটিংয়ে দিয়ে দিবেন। এরপর কমার্স থেকে সেটিং থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি অন করে দেব। এখান থেকে হচ্ছে পেমেন্ট থেকে আমরা এখানে দেখেন টেক অফলাইন পেমেন্ট, এটা ইউরো বাটনে ক্লিক করবেন, দেন ক্যাশ অন ডেলিভারি অপশন পাবেন। এই যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, তো এটা এনাবল করে দেবেন। এনাবল করার পর আপনি ক্যাশ অন ডেলিভারি লেখাটার উপরে ক্লিক করতে পারেন। তো এটা আপডেট চলে আসছে। এরপর আমরা এটা আপডেট হয়ে অন্যরকম দেখাচ্ছে, এটা এখন হয়তো কিছুদিন আগে এটা হয়তো আপডেট আসছে। তো ক্যাশ অন ডেলিভারি এটা ইনাবলে ক্লিক করতেছি বা কোনো সেন্স দেখাচ্ছে না। তো আমরা একটু ব্যাক দিয়ে দেখতে পারি যে এটা আসলে ইনাবল হয়েছে কিনা। আমি জানি না আসলে এটা ইনাবলে ক্লিক করতেছে, এটা ইনাবল কেন হচ্ছে না, আমরা একটু এটা দেখতে পারি। কিন্তু আমাদের দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি অন হয়ে গেছে।
যদিও আমাদের এখানে কোনো দেখাচ্ছে না, আপডেট বা কোনো কিছু দেখাচ্ছে না, ইনাবল লেখা তো ইনাবল লেখাই দেখাচ্ছে, কোনো সেন্স দেখতে পাচ্ছি না, বাট এটা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে। তো আপনারা এটা ইনাবল করে দেবেন, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও আপনারা চলে যাবেন ফানেল থেকে ফানেল স্টেপে যাবেন। তো এরপরে আমরা এখানেও যদি রিফ্রেশ দিই, এখানেও ক্যাশ অন ডেলিভারি দেখাবে। তো ওয়ার্ডপ্রেসের অনেকগুলো আপডেট আজকে আসছে, যার কারণে অনেক কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এই যে ক্যাশ অন ডেলিভারি, তো এখানে চাইলে ক্যাশ অন ডেলিভারি জায়গায় আপনি ব্যাকএন্ড থেকে এখানে লিখে দিতে পারেন যে আপনি পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন বা পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন, এরকম বিস্তারিত আপনি এখানে লিখতে পারবেন। আর এখানে দেখেন বাংলা টাকা 410 টাকা দেখাচ্ছে। তো এটা এখানে ক্লিক করার উপরে ভ্যারি করে প্রাইস ডিফারেন্স দেখাবে। তো আপাতত বলা যায় যে আমাদের চেক আউট ফর্মের কাজ কমপ্লিট। এছাড়াও চাইলে আপনারা এখান থেকে আপনারা এটার কালার, স্টাইল, এভরিথিং চেঞ্জ করতে পারেন। তো আমরা যদি স্টাইল থেকে যাই, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা এখান থেকে দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এখানে। তো এখানে উপরে আমরা কালার দিয়ে দিলাম গ্রিন টাইপের, এরপর হচ্ছে এখান থেকে আমরা এটা ফুললি গ্রিন টাইপের দিয়ে দিতে পারি। তো যেহেতু আমরা আম নিয়ে করবো, গ্রিন অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে রাখার চেষ্টা করব। তো এটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে কিন্তু এটা লোকেশন আপনি এখান থেকে কম বেশ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আমি এইখান থেকে এটার ফুল, তো আপাতত এই ডিজাইনে রাখি। এরপর আমাদের পুরো ডিজাইন যখন আমরা করব, এর সাথে আমরা এটাকে অবশ্যই থিম অনুযায়ী আমরা এখানকার ডিজাইনটা করব। তো আপাতত মনে করেন আমাদের এইখান থেকে চেক আউট পেজের ডিজাইন কমপ্লিট। তো এখন আমরা কি করব, উপরে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করে আমরা হিরো সেকশন এবং বাকি ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করব। তো এখান থেকে প্লাসে ক্লিক করার পর ফ্লেক্স বক্সে ক্লিক করব, দেন এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিব। আর অবশ্যই কন্টেনার উইথ আমরা 1240 দিয়ে দিতে পারি অথবা 1200 রাখতে পারি। তো এখান থেকে আমরা 1240-এ ডিজাইন করলে মেবি বেটার হবে। তো 1240 দিয়ে দিলাম। এরপর নিচের কন্টেনারটারও আমরা 1240 দিয়ে রাখি, 1240। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। তো এই কন্টেনার ভিতরে যেহেতু আমরা হিরো সেকশন আমরা ডিজাইন করব, তো এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমরা স্লাইডার ইমেজ নিতে পারি এখানে। তো ইমেজ ক্যারাসল বা স্লাইডার দিয়ে আমরা এখানে ডিজাইন করতে পারি। তো আমরা এখানে স্লাইডার নিলাম। তো আরেকটা জিনিস, এখানে কালারটা এই মুহূর্তে ভালো লাগতেছে না, তো কালারটা আমরা এই মুহূর্তে এখান থেকে কালারটা রিমুভ করি। তো কালারটা আমরা কালারটা নিয়ে পরে কাজ করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন স্লাইডার নিলাম আমরা। স্লাইডার নেওয়ার পর এই স্লাইডারটার এখানে তিনটা স্লাইডার দেওয়া আছে। তো এখান থেকে আমরা দুইটা রাখবো। তো রাখার পর আমরা যেটা করব, আমরা এখানে চাইলে স্লাইডারের নাম চেঞ্জ করে দিতে পারি। তো সেটা আসলে ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্লাইডার 1 এবং স্লাইডার 2। তো আমরা স্লাইডার 1টা ওপেন করব। ওপেন করার পর এখানে একটা ইমেজ আপলোড করে দিয়ে দেবো। এর আগে আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসবো। তো আমরা শুধু আম লিখে সার্চ করি, তাহলে দেখতে পাবো অনেক ধরনের এখানে আম। এখান থেকে আমরা ইমেজ খুঁজবো, অবশ্যই ভালো এবং ইউনিক ইমেজ অ্যাড করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা এই ইমেজটা নিতে পারি। তো এটা ডাউনলোড করব। তো আমাদের এরকম দুইটা ইমেজের প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা এটাকেও নিতে পারি। তো আমাদের দুইটা ইমেজ ডাউনলোড কমপ্লিট। এরপরে চেক আউট পেজে আসবো, এখান থেকে ইমেজটা আপলোড করে দেব। তো এখান থেকে দুইটা ইমেজ আমরা এখানে আপলোড করে দেই। তো ইমেজটা সিলেক্ট করে আমরা সিলেক্টে ক্লিক করব। এরপর এখানে যে কালারটা দেওয়া আছে, আমরা কালারটাকে ক্লিয়ার করে দেবো, কারণ কালার আমাদের প্রয়োজন না এখানে। এরপর হচ্ছে সেকেন্ড যে স্লাইডারটা আছে 2 নাম্বার, এটাতে ওপেন করে এখানে আমরা ইমেজ অ্যাড করে দেবো। এই ইমেজটা আমরা অ্যাড করে দেই। আর এখান থেকে কালারটা আমরা ক্লিয়ার করে দেবো, কালার রাখবো না। তো এই হচ্ছে আমাদের দুইটা ইমেজ। তো আমরা এখান থেকে আবার স্ট্রাকচারটা অফ করে দেই। এখন ইমেজগুলোকে প্রত্যেকটা অবশ্যই কভার রাখবেন। এরপর এটাতেও দেখি এটাও কভার করা আছে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাড করব। দুইটা ইমেজে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে স্লাইডার 2, এখানেও ব্যাকগ্রাউন্ড ওভারলে দেব। তো ওভারলে কালারগুলো আপনার মতো করে দিতে পারবেন। তার আগে আমরা এখানে টেক্সট অ্যাড করি। তো টেক্সট অ্যাড করার জন্য তো ফর্মটা আমাদের একটু নিচে দিয়ে দিলে আমাদের মনে হয় ডিজাইন করতে বা দেখতে ভালো লাগতো। তো ফর্মের এখানে এই সেকশনটাকে ধরবো, অ্যাডভান্সে যাব, আর লিঙ্ক করব। আমরা টপে আপাতত 100 পিক্সেল দিয়ে রাখি, 100 পিক্সেল দিয়ে দেই। এরপর হচ্ছে বটমেও 100 পিক্সেল দিয়ে দিই। এরপর পাবলিশে ক্লিক করি। তো এরপর আমরা আবারও হিরো সেকশনে আসি। তো হিরো সেকশনে আসার পর স্লাইডার 1 এটা ওপেন করব। এরপর ব্যাকগ্রাউন্ডে ছিলাম এতক্ষণে, এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করব। এখান থেকে কন্টেন্টগুলো চেঞ্জ করব। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এইখানে এই গরমে রাজশাহী খাঁটি আম আমরা এটা লিখতে পারি, অথবা বাগান থেকে পুরোটাই দিয়ে দিতে পারি। কপি করলাম, দেন হেডিংয়ে দিয়ে দিব। তো এটা একটু বেশি বড় লাগতেছে। তো এখানে আমরা রাজশাহী মিষ্টি আম পর্যন্ত দিয়ে দিই।
এরপর দেখি এখানে কোনো সাব হেডলাইন আছে, তো সাব হেডলাইন এখান থেকে কপি করে দেন সাব হেডলাইনটাও এখানে দিয়ে দিই। তো এই গরমে খাঁটি রাজশাহী মিষ্টি আম, তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ফন্ট স্টাইল এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে ক্লিক হেয়ার আছে, তো এখানে আমরা লিখতে পারি, এখানে দেখি সিটিএ বাটন কি দেওয়া আছে, এখনই অর্ডার করুন। তো আমরা সিটিএ বাটন এখান থেকে এখনই অর্ডার করুন এই টেক্সটটা এখানে দিয়ে দিতে পারি, তাহলে এই বাটনের জায়গায় এটা লেখা থাকে, তো এখনই অর্ডার করুন। আবার এই বাটনে ক্লিক করলে যেন চেক আউট পেজে নিয়ে যায়, তো সেটার জন্য লিঙ্ক আপ করার জন্য আমরা যেটা করব, এইখানে দেখেন বাটন টেক্সটের জায়গায় এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এখানে কি করব, একটা হ্যাশ দিয়ে দিব। এরপর আমরা আমাদের মতো করে একটা টেক্সট এখানে লিখতে পারি অর্ডার, অথবা শুধু অর্ডার লিখে দিলাম। তো দেন এটাকে কপি করব, কপি করার পর এই চেক আউট ফর্ম যেটা আছে এটাকে ধরবো, এই পেন্সিল বাটনে ক্লিক করে দেন অ্যাডভান্সে যাব, এরপর সিএসএস আইডিতে যাব, এরপর এখানে পেস্ট করে দেবো। জাস্ট এইখানে কি রাখবেন না, হ্যাশটা রাখবেন না, এরপর পাবলিশে ক্লিক করবো, তাহলে কি হবে অর্ডার ক্লিক সরি এখানে আরও একটা স্লাইডার আছে, তো সেমভাবে আমরা এটাও এডিট করে ফেলি। এই স্লাইডারে ক্লিক করে এরপর স্লাইডার 2, এরপর হচ্ছে কন্টেন্ট থেকে এইখান থেকে আমরা এটার সাবহেডিং দিয়ে দেবো কি, তো আমরা আপাতত এখানে 100% খাঁটি দেশি আম দিয়ে দিচ্ছি। তো সাব হেডিং আমরা দিয়ে দিতে পারি, আমরা সাব হেডিং আগেরটাই দিয়ে দিতে পারি। এরপর সেমভাবে এইখানেও অর্ডার করুন এটা দিয়ে দিব, এখন এই অর্ডার করুন। এরপর এইখানেও এইখানে হ্যাশ দিয়ে অর্ডার লিখে দিই, তারপরে হচ্ছে এটা অর্ডার দিয়ে দিলে দাম চেক আউট পেজে কিন্তু চলে যাবে। এরপর যদি আমরা এটা পাবলিশ করে চেক করি যে এটা আসলে কাজ করে কি না, আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখেন অর্ডার করুন এখানে ক্লিক করলে দেখেন চেক আউট পেজে নিয়ে আসতেছে দেখেন। তো এরপরে আমরা ওভারলেটা নিয়ে আরেকটু কাজ করতে পারি, তো এখান থেকে আমরা স্টাইলে যাইতে পারি, স্টাইল থেকে কাস্টম আপনি ইফেক্ট বা এভরিথিং দিতে পারবেন। এখানে যে কন্টেন্ট কালারগুলো এখান থেকে দিতে পারেন, তো কন্টেন্ট কালারগুলো আমি হোয়াইট রাখতেছি, হোয়াইটটাই বেশি এখানে ফুটতেছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে যেটা আছে, তো আমরা কি বার্ন ইফেক্টটা দিয়ে দেখতে পারি, দেখেন এটা একটা জুম আউট হচ্ছে, তো এটা লাইভ ওয়েবসাইটটা লাইভের মতো দেখা যাবে যে তরতাজা। তো চাইলে এটা যদি আপনার পছন্দ না হয় আপনি আউট অথবা অন্যগুলো চেক করে দিতে পারেন, অথবা একদম অফ রাখা দিতে পারেন। তো এখান থেকে কালার থেকে আমরা এখান থেকে কালার একটু গ্রিন টাইপের কালার ইউজ করব। এরপর এখান থেকে এই যে এরকম কালার আপনি কিন্তু এখানে বিভিন্ন কালার আছে সেট করতে পারবেন, তো এখানে গ্রিন টাইপের কালার একটু আমরা অ্যাড করার চেষ্টা করব। তো সেম এই কালার কোডটা কপি করে পরের যে স্লাইডার আছে আমাদের প্রথম নাম্বার যে স্লাইডার, এটার আমরা এখানে যাওয়ার পর এখানে আমরা সেই কোডটা বসায় দেব, তাহলে ডিজাইন কিন্তু দুইটা সেম থাকবে দেখেন। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। এরপর যদি আপনি চান যে আলাদা করে বাটনের স্টাইল এভরিথিং নিয়ে কাজ করবেন, চাইলে এখান থেকে এভরিথিং সব কিছু করতে পারবেন। যদি আমরা চাই বাটনের টেক্সট হোয়াইট আছে হোয়াইট থাকুক, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাই, তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে সবুজও করে দিতে পারেন। এরপর হোভার কালার অ্যাড করতে পারেন, এখানে যে হোভার আছে, তো যখন মাউস নিবে হোভার কালার আমরা চাচ্ছি যে তখন ইয়েলো থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হবে। তো ইয়েলো কালার দিলে এখানে একদমই দেখা যাচ্ছে না, তো আমরা চাই এরকম একটা কিছু কালার দিই, তো এরকম কালার আসলে ওই সাইডে সাথে যায় না। তো আমরা চাই যে যখন এখানে মাউস নেব এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে এবং টেক্সট কালারটা ব্ল্যাক বা রেড হবে, টেক্সট কালারটা, তো এখান থেকে টেক্সট কালারটা কাজ করতেছে না, তো আমরা এর চেয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। এখান থেকে যখন মাউস নেব এরকম গ্রেডিয়েন্ট কালার শো করবে এবং হচ্ছে যে টেক্সট কালারটা অবশ্যই হোয়াইট থাকবে, তো এরকম একটা ইফেক্ট আর কি শো করবে। তো আমাদের বাটনের কাজ কমপ্লিট। বাটনটাকে আমরা আরও একটু রাউন্ড দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, তো এখান থেকে হচ্ছে যে বর্ডার রেডিয়াস, তো আপনি চাইলে এইভাবে বর্ডার রেডিয়াস দিতে পারেন। আমরা এইভাবে একদম এটাকে গোল রাখতে পারি, তো এটাকে আমরা 50 করে দিতে পারি, তো এটা 50 দিয়ে দিলাম। এরপর পাবলিশে ক্লিক করব। এরপর আমরা যেটা করব এখানে প্লাসে ক্লিক করে আমরা আরও একটা কন্টেনার এখানে নিয়ে নিব এবং মেইন কন্টেনারটাকে ধরে এটা আমরা 1240 করে দেবো, প্রত্যেকটার উইথ 1240 করে দেবেন প্রত্যেকটা কন্টেনারে। তো এরপরে প্লাসে ক্লিক করে এখানে আমরা স্লাইডার উইজেট নিয়ে নিতে পারি, স্লাইডার উইজেট বা ইমেজ ক্যারাজল নিতে পারি, তো
তো ইমেজ কাজন নিতে পারেন বা বেসিক গ্যালারি দিয়েও করতে পারবেন বা ইমেজ বক্স দিয়েও এটা কিন্তু করতে পারবেন। তো এরপর অ্যাড ইমেজে ক্লিক করে এখানে অলরেডি আমার ইমেজ আপলোড করা আছে, আপনারা গুগল থেকে এরকম ইমেজগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ইমেজগুলো আমি সিলেক্ট করি। তো এখান থেকে টোটাল 4টা-5টা ইমেজ আমি সিলেক্ট করলাম। এরপর ইনসার্ট গ্যালারি, তো ইমেজগুলো এখানে শো করতেছে। তো আমি এইখান থেকে চাচ্ছি যে তো এখান থেকে ইমেজগুলো সাইজ আপনার ফটোশপ থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা এখান থেকেও চাইলে ইমেজ রেজুলেশন থেকে আপনারা কমার্স গ্যালারি থাম্বনেল তো এগুলাতে চেক করে দেখতে পারেন যে কোনটাতে আসলে পারফেক্টভাবে হচ্ছে। যেহেতু ইমেজগুলো এক একটা এক এক সাইজের, তো এটা দিলে ইমেজগুলো ব্লার হয়ে আসতেছে। আমরা এখান থেকে কমার্স থাম্বনেল 300 দিয়ে দিতে পারি। তো এটা দিলে ইমেজগুলো ক্লিয়ার আছে। সবচেয়ে ভালো হয় যে আপনার ফটোশপ থেকে সাইজগুলো অ্যাকুরেট সাইজ নিয়ে আসবেন। এরপর এটার আমরা একটু স্পেস দিয়ে দিতে পারি। স্টাইল থেকে আমরা সাইজগুলোকে এখান থেকে মেনটেন করতে পারি। এটা হচ্ছে ইরো বাটনের সাইজ আর কি। তো এটা সাইজ ইরো, এই যে এখানে যে স্লাইডার যেটা ইমেজ স্লাইড করার, তো এইখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে ডিফল্ট থেকে কাস্টমে ক্লিক করে আমরা এটা ইমেজের স্পেসগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারি। তো এইখান থেকে আমরা এরকম রাখবো। এরপর বর্ডার টাইপ সলিড দিয়ে দিতে পারেন। তো এখানে আপনার বর্ডার কালার দিয়ে দিবেন, অবশ্যই গ্রিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপর এখানে বর্ডার উইথ আমি 3 দিয়ে দিলাম। এরপর বর্ডার রেডিয়াস দিয়ে দিবেন একটু, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো আমরা 50 দিয়ে দেখতে পারি এটা কেমন লাগে। তো চাইলে পুরো ইমেজটাকে কিন্তু এভাবে বর্ডার রেডিয়াস দিয়ে আবার রাউন্ডও চাইলে করে ফেলতে পারেন, এরকম রাউন্ড দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় না এখানে রাউন্ড ভালো লাগবে, এই জন্য আমি এখানে আপাতত বর্ডার রেডিয়াস 20 দিয়ে দিব। এরপর এইখানে উপরে আমরা একটা টাইটেল অ্যাড করব। সরি, এখানে জাস্ট আমরা এখানে যদি আমরা একটা টাইটেল এনে ছেড়ে দেয় তাহলেই হবে। তো এখানে আমরা লিখে দিলাম আমাদের আম সমূহ। তো আমগুলা আমরা এখান থেকে আম সমূহ এই টেক্সটটা কপি করে পেস্ট করে দিলাম। দেন এটা মিডল বরাবর নেওয়ার জন্য হেডিং থেকে স্টাইল থেকে হেডিং থেকে আমরা এটা সেন্টার করে দিব। এরপর কালার এটা আমরা ইয়েলো, আর এই কালারটা আমরা সেভ করে নেব, যেহেতু আমার কালারটা প্রত্যেকবার লাগবে, বারবার লাগবে। তো যার জন্য আমরা এটাকে এইখান থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা নিউ গ্লোবাল কালার বা থিম কালার আমরা এটা সেট করে দিতে পারি। থিম কালার, এইখানে এটা লিখে দিই থিম, দেন ক্রিয়েট। তো আমাদের তাহলে বারবার কালারটা কপি করা লাগবে না। এরপরে আমরা যাব টাইপোগ্রাফি থেকে সাইজটাকে আমরা আমাদের মতো করে এখানে ঠিক করবো। এটা আমরা 40 দিয়ে দিব। এরপর এটার উপর থেকে আমরা কিছুটা প্যাডিং দিয়ে দিব। টপে আমরা প্যাডিং দিয়ে দিব 30। এরপর বটমে প্যাডিং দিব আমরা 15। এরপরে যদি আমরা ডিজাইনটা দেখি, এখানে এরকম দেখতে লাগতেছে আমাদের ডিজাইন। তো আমাদের আম সমূহ। তো এই ইমেজগুলোর আবার প্রত্যেকটা নাম দিয়ে দিতে পারেন আপনি। যেমন এইখান থেকে যদি কন্টেন্ট থেকে আপনার কিন্তু প্রত্যেকটা ইমেজের আবার নাম দিতে পারবেন, যে ক্যাপশন দিতে পারবেন। তো এটা মনে করেন আম্রপালি আম। তো মনে করেন বাংলায় এখন যদি আমরা লিখতে যাই আম্রপালি আম, আচ্ছা রূপালি আম আসছে, তো এটাই আমরা কপি পেস্ট করি। তো এরপরে মনে করেন রাজশাহী আম, এইখান থেকে নামগুলো নিয়ে আসি। তো হিমসাগর, তারপরে হচ্ছে আম্রপালি। তো এবার প্রত্যেকটা প্রোডাক্টের বা ইমেজ থেকে নামগুলো আপনারা সেট করে দিতে পারবেন, তাহলে কিন্তু নামগুলো এখানে শো করবে। যদিও এটাতে আসতেছে না নামগুলো। তো আপনার এটাকে আরেকভাবে করা যায়। আপনি চাইলে দেখা যাবে যে আপনি সিঙ্গেল বক্স নিয়ে ইমেজ নিয়ে সেখানে আমের টাইটেল সহ দিতে পারেন প্রোডাক্টের মতো করে। আশা করি এরকম হলে আপনাদের হবে। ল্যান্ডিং পেজে আসলে এত ডিটেলস বা রাখা লাগে না, একটা প্রোডাক্টের ডিটেলস থাকলে এনাফ। যখন আপনারা বিজনেস করবেন, ওটা আম্রপালি বা রাজশাহী আম, একটা যে কোনো ক্যাটাগরি আম নেই তো আসলে ল্যান্ডিং পেজ তৈরি হবে। যার জন্য আসলে আমার মনে হয় না যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টের নাম লেখা লাগবে। তো আমাদের আম সমূহ এটা লিখলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, এরপরে নিচে একটা ভিডিও অ্যাড করতে পারি, প্লাসে ক্লিক করতে পারি, অথবা আপনি কি করতে পারেন, যেটা হচ্ছে প্লাসে ক্লিক করার পর অ্যাড এলিমেন্টস থেকে কন্টেন্ট এনে ছেড়ে দিতে পারেন। আপনাদের প্রত্যেকটা অপশন দেখাচ্ছি যাতে করে প্রত্যেকটা অপশন থেকে করতে পারেন। এরপর এখান থেকে সেকশনটাকে ধরে আমরা এখান থেকে কি করব, 1200 আমাদের উইথটা হচ্ছে প্রত্যেকটাতে 1240। এরপরে এখানে ভিডিও উইজেট নামে একটা উইজেট আছে, এটা এখানে টেনে ছেড়ে দেবেন, দেন এখানে ভিডিও অ্যাড করে দেবেন। তো তার আগে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। প্লাসে ক্লিক করার পর এখানে টাইটেল ছেড়ে দিবেন, দেন এইখানে আমরা লিখতে পারি আমের পুষ্টিগুণ ও উপকারিতা। তো
তো আমরা এরকম কিছু একটা টাইটেল দিয়ে দিতে পারি। তো এখানে হেডিংয়ে দিয়ে দিলাম, এরপর হচ্ছে এটাকে মিডলে নিয়ে আসবো, এরপর এটার সাইজও আমরা দিয়ে দিব 40। এরপর এটার কালারটা আমাদের যেহেতু সেট করা আছে এখান থেকে থিম কালারটা দিয়ে দিব। আর এটার উপর থেকে আমরা এটাকে আনলিঙ্ক করব, উপর থেকে এটার প্যাডিং দিয়ে দেব 50, বা আমরা একটু কমাই দিতে পারি 40, আর সরি 30 দিয়ে দেই, মনে হয় 30 বেটার হবে। আর হচ্ছে বটমে হবে দিয়ে দিই আমরা 15। এরপরে এখানে একটা আমরা কি করব, ইউটিউব থেকে ভিডিও আনতে পারি। তো এটা লিখে আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে দেখেন যে কাঁচা পাকা আমের পুষ্টিগুণ ও উপকারিতা, অতিরিক্ত আম খাওয়া থেকে সাবধান, এটা তো দেওয়া যাবে না, আম খাওয়ার জন্য আরও উৎসাহী করতে হবে। তো দেখেন এখানে আমের পুষ্টিগুণ কি কেন কিভাবে, এখানে একটা ইমেজ ভিডিও আছে, তো এটার লিঙ্ক আমরা কপি করতে পারি, কপি লিঙ্ক। এছাড়া আরও অনেক ভিডিও আছে যেগুলো থেকে নিয়ে আসতে পারেন, ভিডিও নিয়ে আসতে পারেন আম স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তো আমরা এটাকে কি করব, এইখান থেকে আসার পর এটাতে ক্লিক করব, বা এই যে পেন্সিলে ক্লিক করব, জাস্ট আমরা এখান থেকে ভিডিও লিঙ্কটা রিপ্লেস করে দেব। তো এটা কিন্তু এটার সাথে অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। এরপর আমরা এটাকে পাবলিশে ক্লিক করব। তো এরপরে যেহেতু এইখানে একটা আমাদের বাটন আছে, এরপরে অবশ্যই আমাদের আরও একটা বাটন অ্যাড করার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে বাটনটা, এটা তো কপি করতে পারবো না, এখানে আমরা বাটনটা তৈরি করে ফেলি। তো এখানে প্লাজে ক্লিক করে আমরা এখান থেকে প্লাজে ক্লিক করে ফ্লেক্স বক্স দেন বক্স নিতে পারি, অথবা ডিরেক্টলি টেনে এনে ছেড়ে দিতে পারি। এখান থেকে যে বাটন এখানে দেওয়ার পর স্টাইল থেকে এটা সেন্টারে দিয়ে দেব। এরপর কন্টেন্ট থেকে এইখানে আমরা লিখে দিতে পারি, এইখানে যদিও এটা ছিল এখনই অর্ডার করুন এটা দিয়ে দিব। এরপর এইখানে জাস্ট অর্ডার লিখবো, তাহলে ক্লিক করলে এটা চেক আউট পেজে নিয়ে যাবে। এরপর স্টাইল থেকে আমরা এটাকে একটু স্টাইল করব। তো এর জন্য এইখান থেকে টেক্সট কালার থেকে আমরা এটা গ্রেডিয়েন্টে ক্লিক করব। এরপর এইখান থেকে সেকেন্ড কালারটা আমাদের যে থিম কালার এটা সেট করে দিয়ে দিতে পারি। আর মেইন যেটা কালার এটা হালকা একটু আমরা কালো ভাইবের একটু দিয়ে দিতে পারি। তো যত সময় দিয়ে আপনি ডিজাইন করবেন তত ডিজাইনটা পারফেক্ট হবে। এরপর এইখান থেকে বর্ডার এরিয়াস আমরা এটাকে সলিড করে দেই, সলিড করে দিয়ে এখানকার কালারটা আমরা, তো এখানে আমাদের বর্ডার বর্ডারটা একটু ভালো লাগতেছে না, যার কারণে এটা আমরা ডিফল্ট দিয়ে রাখি বা নান করে দিব। এরপর এখান থেকে বর্ডার রেডিয়াসটা দিয়ে দিব। তো বর্ডার রেডিয়াসটা অবশ্যই 50 করব। তো আমাদের কিন্তু বাটন হয়ে গেল। চাইলে এটা আমরা হোভার কালারে এসে আমরা হোভার কালার সেট করে দিতে পারি। তো এখান থেকেও গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরাও এইখান থেকে হালকা একটু চেঞ্জ কালার দিয়ে দিব, একদম ডিফারেন্ট কোনো কালার দিব না, জাস্ট তো এরকম একটা কালার দিলে এনাফ। এরপর চাইলে অ্যানিমেশন দিতে পারেন, এইখান থেকে এই যে অ্যানিমেশন, এইখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, তো মাউস নিলে এরকম অ্যানিমেশন হবে। তো আমাদের কিন্তু বাটন তৈরি কমপ্লিট। তো আমরা এরপরে অ্যাডভান্স থেকে বাটনটা আনলিঙ্ক করে টপ থেকে একটু আমরা প্যাডিং দিয়ে দিতে পারি 15, এবং বটম থেকেও আমরা দিয়ে দিতে পারি 15। এরপর বাটনটাকে আমরা একটু আরও চাইলে বড় করতে পারি, সেটা স্টাইল থেকে এই যে প্যাডিং থেকে প্যাডিংগুলো যদি আপনারা একটু বাড়ায় দেন তাহলে কিন্তু বাটনটা এইভাবে ডিরেক্টলি দিলে হবে না। তো এইখান থেকে আমরা কি করব, রাইটের যে ইয়াটা আছে রাইটের সাইজটা শুধু বাড়াবো, রাইটের 35 দিয়ে দেয় এবং লেফটেও 35 দিয়ে দিই, বাস। এরপর চাইলে আমরা টেক্সটের ফন্টটা বাড়াই দিয়েও আমরা কিন্তু এটাকে বড় করতে পারি এভাবে। তো এটাকে আমরা কত করতে পারি, আমরা এখানে এটা 20 করে দিই। তো আমার মনে হচ্ছে 20টাই পারফেক্ট, কিন্তু এখানকার যেটা বাটন আছে এটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে বাটন থেকে বাটনের উইথটা আমরা এটা তো বর্ডার উইথ, তো এটা আমরা কমাই দেই, 2 দিয়ে রাখি। তো এখানে দেখেন সাইজ আছে স্মল মিডিয়াম, তো এখান থেকে আমরা বাড়াইতে পারবো। তো এখান থেকে লার্জটা আমরা যদি করে দেই, অথবা এখান থেকে আমরা এটা মিডিয়াম রাখা আমরা যদি ফন্টের সাইজটা বাড়াই তাহলেও কিন্তু হবে। তো এটা আমরা 20 করে দিলাম। তো অনেকটা এখন সিমিলার আসছে। এরপর আমাদের 100% খাঁটি দেশি আমাদের এটার সাইজ আরও একটু বড় করে দিলে বেটার হবে। তো এখান থেকে টাইটেল থেকে আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আমরা 25 করে দেব। 25 অনেক ছোট দেখাচ্ছে, তো আমরা এটাকে 45 করে দিব। তো এটা আপনি আপনার মতো করে সাইজ বাড়ায় দেখবেন কোনটাতে পারফেক্ট লাগতেছে। তো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এখনই অর্ডার করুন। এরপরে আমরা যেটা অ্যাড করতে পারি, কাস্টমার রিভিউ অ্যাড করতে পারি। এছাড়াও আমের পুষ্টিগুণ বা বিস্তারিত টেক্সট আকারে আমরা লিখা দিতে পারি। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি, ফ্লেক্স বক্স থেকে আমরা 2টা কন্টেনার নিতে পারি। তো 2টা কন্টেনার নেওয়ার পর এইখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই ফার্স্ট, বা আমরা এখানে একটা প্লাজে ক্লিক করে দেন এইখানে টাইটেল এনে ছেড়ে দিতে পারি।
তো এখানে আমরা যেটা লিখতে পারি যে আমাদের আমের বিশেষত্ব, আমাদের আমের বিশেষত্ব। তো এটা কপি করার পর এরপরে আমরা এখানে আসার পর এইখানে আমরা পেস্ট করে দিতে পারি, অথবা এটার আমরা টাইটেল যদি নাও দেই তারপর কোনো অসুবিধা নাই। তো আমরা এইখানে এটা টাইটেল দিয়ে দিতে পারি, এরপরে এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি। তো ইমেজ দেওয়ার পর এখানে আমরা একটা ইমেজ ধরাই দিই, এই ইমেজটা দিয়ে দিই। তার আগে এখানে দেখেন কন্টেনারটার সাইজ আমাদের ঠিক নাই, তো এখান থেকে মেইন কন্টেনারটাকে ধরবো, এখানে 1240 দিয়ে দিব। কন্টেনার সাইজ যদি না দেন তাহলে পুরো ডিজাইনের লেআউট বা ডিজাইন শেপটা কিন্তু আপনার সুন্দর দেখাবে না। তো এইখানে দিয়ে দিলাম আমরা ইমেজ, এরপর এখানে আমের বিশেষত্ব, এটার কালার আমরা এটাকে মিডলে নিয়ে নিব, এরপর এটার কালার আমরা থিম কালার দিয়ে দিব, এরপর এটার ফন্ট সাইজ একটু আমরা বাড়াই দিব, এটা আমরা 18 করে দিতে পারি। তো 18 অনেক ছোট হয়ে যাচ্ছে, এটা বাড়াই দেখি 25। তো 25 পারফেক্ট লাগতেছে। তো এরপরে আমরা আবারও প্লাসে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে টেক্সট এডিটর নিতে পারি, টেক্সট এডিটর নিব, বা এখানে টেক্সট এডিটর না নিয়ে আমাদের মনে হচ্ছে আইকন লিস্ট নিলে বেটার হবে। তো এখান থেকে আইকন লিস্ট লিখে সার্চ করবেন, এই যে লিস্ট, এটা এনে ছেড়ে দেবেন। দেন এইখানে আইকনগুলো অ্যাড করবেন, এইখানে একটা লিফ নামে আমরা আইকন দিতে পারি, অথবা আপনি এখানে ম্যাঙ্গো লিখে সার্চ করতে পারেন। তো ম্যাঙ্গো নামে কোনো আইকন নেই, আইকন চাইলে আপনারা এখান থেকে ইম্পোর্টও করতে পারবেন। তো আমরা আপাতত এখান থেকে লিফ দিয়ে দেই। তো সেমভাবে বাকি দুটো এখন কেটে দিব, জাস্ট এটাকে কপি করব। তো 3টা হয়ে গেছে। তো এখানে বিশেষত্বগুলো আমার এখানে অলরেডি দেওয়া আছে, এখান থেকে ফিচার হাইলাইট, তো এইখানে এটা দেওয়া নাই, তো আমরা এটাকে একটু তৈরি করে নিব, বা পণ্যের যে বর্ণনা এটাও আমরা দিয়ে দিতে পারি। তো আমরা কি করতে পারি, বিশেষত্বের জায়গায় আমরা লিখতে পারি পণ্যের বর্ণনা, এটাকে কপি করে আমরা এখানে টাইটেলের জায়গায় এসে আমাদের আমের বর্ণনা লিখতে পারি, বা পণ্যের বর্ণনা। তো আমরা এখানে আমের বর্ণনা দিয়ে দিলাম, তাহলে এই টেক্সটগুলো কপি করার সুবিধা হবে। তো এখান থেকে এটা দিয়ে দেই, জাস্ট এটা ওপেন করব, দেন এখানে টেক্সটের জায়গায় দিয়ে দেবো এটা। এরপর পরের যে লাইনটা আছে, আইটেমটা আছে, এটা ওপেন করব, সেমভাবে প্রত্যেকটা জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করব। এরপর 5 বা 10 কেজি 20 কেজির প্যাকেট, এটাও পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে সারা দেশে হোম ডেলিভারি। তো এখানে আমের উপকারিতাও চাইলে আমরা লিখতে পারতাম, তো যেটা আমাদের তৈরি করা লাগবে এখন আবার চ্যাটজিপিটিতে গিয়ে, তো চাচ্ছি না, তো আপনারা অবশ্যই তৈরি করবেন। তো এরপরে আমরা যেটা করব, স্টাইলে যাব, স্টাইল থেকে স্পেস বিটুইন দিব। তার আগে আমরা একটু কালারগুলো ফিক্স করি, আইকন কালার দিয়ে দিব আমরা থিম কালার, এরপর হচ্ছে টেক্সটের কালারও দিয়ে দিব আমাদের থিম কালার দিয়ে দিব। এরপরে যেটা করব, লিস্ট থেকে আমরা এগুলার স্পেস দিয়ে দিতে পারি, তার আগে টেক্সটের আমরা সাইজগুলো বাড়াই দিব। তো সাইজ এইখান থেকে আমরা 20 করে দিব, তো 20 একটু কম মনে হচ্ছে, আর একটু 22 দিয়ে দেই, 22 ইজ পারফেক্ট। এরপর হচ্ছে আইকনের সাইজটা আমরা বাড়াবো, আইকনের সাইজটা আমরা 22 দিয়ে দিব। এরপরে যেটা করব, লিস্ট থেকে স্পেসটা বাড়াই দেবো আমরা এইভাবে। তো এখানে যদি আমরা আইটেম লিস্টগুলো আরও একটু বেশি করি তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা সব কিছু এখানে শো করবে। তো এরপরে যেটা করতে পারি, আমরা স্টাইল থেকে এটা সেন্টারে দিয়ে দিতে পারি। তো সেন্টারে দিলে পাতাগুলো লাইন বাই আসতেছে না, তো এটা আমরা এভাবে রাখতে পারি। এরপর হচ্ছে চাইলে আমরা ডিভাইডার এভাবে ইউজ করতে পারি, তো ডিভাইডারের কালারও আমরা এখান থেকে থিম কালারটা দিয়ে দিতে পারি। তো এরপরে আমরা চাইলে আবার পুরো বক্সের যে কালারটা আছে, এখানে যে দুইটা বক্স নেওয়া, তো আমরা এটা যদি কন্টেনারের ভিতরে নিতাম আরও ভালো ডিজাইন করতে পারতাম, যেহেতু দুইটা আলাদা আলাদা কন্টেনার নেওয়া হয়েছে। তো আমরা তারপরে স্ট্রাকচারটা যদি একটু দেখি, দুইটা আলাদা কন্টেনারের ভিতরে যদি আবার কন্টেনার নেওয়া যায় তো ডিজাইনটা আরও অনেক পারফেক্ট করা যেত। যাই হোক, এগুলো আপনারা ডিজাইন করতে পারবেন আপনার মন মতো। এখান থেকে আমরা এটার একটু সাইজ আর একটু বাড়াই দেই, আমের বর্ণনা। এরপর এটা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে একটু আমরা লেফটে আমরা 10 বা 15 অথবা একটু বাড়াই দিতে পারি আরও, তো এটা 50 করে দেয়। তো 50 পারফেক্ট আমরা যদি এভাবে দেখি। এরপর আমরা এটার মেইন কন্টেনারটাকে ধরে অ্যাডভান্স থেকে এটাকে আনলিঙ্ক করে টপ থেকে আমরা 50 পিক্সেল দিয়ে দিই। এরপর বটমে দিয়ে দেই আমরা 30 পিক্সেল। এরপর চাইলে আমরা ইমেজটাকে একটু রাউন্ড দিয়ে দিতে পারি স্টাইল থেকে। আমরা চাইলে কিন্তু এটার উইথ কমা বাড়া করতে পারি, যেটা ফুল উইথ দিয়ে রাখি। এরপর এইখান থেকে আমরা এটার একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তো 30 পিক্সেল দিয়ে দেই। তো আমরা যদি এটাকে এখন দেখি কেমন লাগতেছে, তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ।
তো আমরা যেটা করতে পারি, এটার নিচেও আমরা এই বাটনটাকে কপি পেস্ট করে দিতে পারি, প্লাসে ক্লিক করে এখানে পেস্ট করে দিতে পারি। তো এরপর হচ্ছে ফর্ম, এরপর আমরা চাইলে এখানে ফর্মের উপরে আমরা এফএকিউ অ্যাড করতে পারি। তো এখানে আমরা সার্চ করব এফএকিউ লেখা, এফএকিউ বা অ্যাকর্ডিয়ান লিখে সার্চ করলে পাবেন। তো অ্যাকর্ডিয়ান লিখে সার্চ করার পর এটা এখানে অ্যান্সার দেওয়ার পর যদি আমরা এখানে অ্যাকর্ডিয়ানগুলো অ্যাড করি, তো আমাদের অলরেডি অ্যাকর্ডিয়ান তৈরি আছে, জাস্ট আমরা কপি পেস্ট করব। এইখানে প্রশ্ন হচ্ছে আম কবে পাঠানো হবে, এই হচ্ছে টাইটেল। তারপর এখানে প্লাসে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করব, এরপর এখানে একটা টাইটেল বা টেক্সট এডিটর আমরা দিয়ে দিতে পারি। টেক্সট এডিটর দেওয়ার পর এখান থেকে অ্যান্সার যেটা আছে, উত্তর যেটা আছে, এটাকে কপি করব, এরপরে এখানে পেস্ট করে দিবেন জাস্ট। এরপর সেমভাবে প্রত্যেকটা এভাবে কাজ করবেন। তারপর হচ্ছে কোন ধরনের আম পাবো, আমরা আগে প্রশ্নগুলো এখান থেকে নিয়ে নেই, 3টা প্রশ্ন দেওয়া আছে এখানে। তো চ্যাটজিপিটির সাহায্যে এই প্রশ্নগুলো আপনারাও তৈরি করতে পারেন খুব ইজিলি। তো এখান থেকে এখন অ্যান্সারগুলোকে কপি করি, এরপর প্লাসে ক্লিক করে এখানে আমরা টেক্সট এডিটর উইজেটটা নিয়ে নিব, দেন এইখানে পেস্ট করে দেব। সেমভাবে এটাকেও আমরা প্লাসে ক্লিক করব, দেন কন্টেনার, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে টেক্সট এডিটর, এরপর যদি আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট করি তাহলে হয়ে যাবে। এরপরে এটাকে আমরা এভাবে আরও এভাবে বাড়াইতে পারি, অনেকগুলো করতে পারি। তো মনে করেন এখানে আমাদের এই কোশ্চেন, তারপরে এখান থেকে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করি, সরি যে এখানে অ্যাকর্ডিয়নটা সিলেক্ট করবেন, দেন এইখান থেকে পজিশন আপনি সেট করতে পারবেন, সেন্টারে দিতে পারেন, সাইডে দিতে পারেন, তো এইভাবে দিতে পারেন। এরপর প্লাসটা আপনি আগে পরে সেট করতে পারবেন, এরপর এক্সপ্যান্ড করতে পারবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা এখানে একটু সময় দিলেই সব কিছু বুঝতে পারবেন। এরপর বিটুইন, এখান থেকে আমরা একটু স্পেস দিয়ে দেই। তারপর হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস আমরা এখানে 20 করে দেই। এরপরে আমরা হেডারে যাই, হেডার থেকে থিম কালার দিয়ে দেই, এখানে কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, সরি এটা প্লাস আইকনের কালার, তো প্লাস আইকনের কালারটাও আমরা এখানে গ্রিন করে দিই। এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে এটা ওপেন করার পর যে কন্টেন্টটা দেখাচ্ছে, তো এটার কালার আমরা এটার কালারও থিম কালার দিয়ে দিই, সরি এটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এটার কালার আমরা এখানে সিলেক্ট করার পরেই পাবো, আমরা এখানে অ্যাকর্ডিয়নে ক্লিক করলে এই কালারটা এখানে পাবো না, তো এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা পাওয়া যাচ্ছে। তো আমরা কি করব, এখানে যেহেতু আলাদা করে উইজেট নেওয়া, তো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্টাইল থেকে এখানে যেটা করতে পারি, এখান থেকে যে টেক্সট কালার থেকে থিম কালার দিয়ে দেবেন। এছাড়াও আমরা অ্যাকর্ডিয়ন থেকে আমরা এই ফন্টগুলো, হেডলাইনের সাইজগুলো বাড়াইতে পারি, এটা। এরপর টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে এটাকে 25 করে দিতে পারি, তাহলে একটু অনেক বড় দেখাবে। আর এখানে একটু খারাপ দেখা যাচ্ছে কারণ একই টেক্সট অনেকবার দেওয়া, তো একটু যদি আপনারা আলাদা আলাদা করে দেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। এরপর এটার টেক্সটও আমরা একটু বাড়াই দেই, এটা হচ্ছে সিলেক্ট করার পর এখানে টাইপোগ্রাফি, এখান থেকে এটার সাইজ দিয়ে দেই 20। তো এখন কি করব, আমাদের প্রত্যেকটা তো আলাদা আলাদা করে সাইজ দেওয়া সম্ভব না, এখান থেকে আমরা এটাকে কপি করব, দেন প্রত্যেকটা ওপেন করে এ স্টাইল জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট স্টাইল ওপেন করব, দেন এখানে পেস্ট স্টাইল। আর তারপরে হচ্ছে আমরা এই বাকিগুলো রাখবো না, বাকিগুলো অতিরিক্ত, এগুলো অনেক কেমন দেখাচ্ছে, এটা ভালো লাগতেছে না আমার কাছে। তো এখানে কন্টেন্ট থেকে বাকিগুলো ডিলিট করে দিই, শুধু এই 3টাই রাখি। এরপর আমরা লিখতে পারি, এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, প্রশ্ন উত্তর, প্রশ্ন এবং উত্তর। তো এটা কপি পেস্ট করার পর এখানে এনে পেস্ট করে দেয়। এরপর হচ্ছে মিডল, দেন হচ্ছে থিম কালার, এরপর হচ্ছে টেক্সট সাইজ, এটা হচ্ছে 30। এরপর আমরা এটাকে কি করতে পারি, এটা আমরা এটার ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে আরও সবচাইতে ভালো হয়। তো আমরা এখন এটাকে ধরবো এভাবে, বা আমরা একটা বক্স নেব, এখানে বক্সের ভিতরে এগুলো রাখবো, এইখানে বক্সটা নিয়ে নেই, দেন হচ্ছে এই বক্সের ভিতরে এটা দিয়ে দিব, এরপর এটাকেও এই বক্সের ভিতরে দিয়ে দিব। তো এই হচ্ছে বক্সের ভিতরে সবগুলো চলে আসলো। তো এটার উইথ 1280 করে দেই, 1240 করে দেই, 1240। এরপর আমরা এখানে ধরবো, ধরার পর এটার একটা বর্ডার দিয়ে দিব। তো স্টাইল থেকে বর্ডার থেকে এখান থেকে এটাকে আমরা ডট বর্ডার দিয়ে দিব। এরপর এটার কালার থিম কালার দিয়ে দিব। এরপর যদি এটা দেখি, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটার আমরা উইথ আমরা এখান থেকে টপে দিয়ে দেই 50 বা একটু কমায় দেই, বটমে দিয়ে দেই 30। তো আমাদের এফএকিউ সেকশনটাও তৈরি করা কমপ্লিট। এখানে কাস্টমার এভাবে ওপেন করে দেখবে।
এরপরে হচ্ছে আমাদের অর্ডার সেকশন। তো এইখানেও আমরা একটা টাইটেল দিয়ে দিব। এইখানে টাইটেল লিখব আপনার তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন। তো আমরা এটাকে কপি করে দেন এইখানে আসার পর এটাকে পেস্ট করে দেই। এরপর এটাকে মিডলে নিব, দেন থিম কালার দিয়ে দিব। এরপর এটার সাইজ আমরা 30 করে দিব, ব্যাস। এরপর এটার পেন্সিল বাটনে ক্লিক করে এটাকে আমরা একটু এখন স্টাইল করতে পারি। তো এখান থেকে স্টাইল থেকে প্রাইমারি কালার দেওয়া আছে, তো প্রাইমারি কালার হচ্ছে থিম কালার, এই বাটন কালার আর এই কালারটা চেঞ্জ হবে। এরপর হচ্ছে টেক্সট কালার, তো টেক্সট কালার আমরা চাইলে টেক্সট কালারগুলো থিম কালার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে প্রোডাক্টের এইখান থেকে চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে হেডিংগুলা দেওয়া আছে, আমরা এখান থিম কালার দিয়ে দেখতে পারি কেমন লাগে। ইনপুট ফিল্ড কালার, তো সব জায়গায় আমরা প্রায় গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এরপর ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। ইনপুট টেক্সট কালার, তো এটাও হালকা একটু ইয়েলো টাইপের থাকবে, একদম ফুল গ্রিন থাকবে না, সরি ইয়েলো বলতেছি। এরপর হচ্ছে বর্ডার কালারও হচ্ছে আমাদের সেট করা থিম কালার। এরপর আমরা যেটা করতে পারি, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে বা গ্লোবাল থেকে এখান থেকে অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে সেট করব, যেটা হবে প্রায় সবুজের মতোই। এইখান থেকে একটা সবুজ কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে থিম কালার। তারপরে যদি এটার অ্যাঙ্গেল আমরা যদি একটু চেঞ্জ করি, তো এই কালারটা আমরা একটু নিচে দিয়ে দেই, আর এইখান থেকে এটা থিম কালার দিয়ে দিই। এরপর আমরা যেটা করব, এইখান থেকে আমরা যেটা করতে পারি, টেক্সট কালারগুলো আমরা এখন চেঞ্জ করব। এইখান থেকে স্টাইল আমরা এখানে এটাকে ধরবো। এরপর হচ্ছে টেক্সট কালারগুলো প্রাইমারি কালারগুলো এইখান থেকে, প্রাইমারি কালারটা ঠিক আছে, জাস্ট আমাদের টেক্সট কালারগুলো এখান থেকে হোয়াইট করে দিলে এনাফ। হোয়াইট করে দিলে এটা একদম ক্লিয়ার দেখা যাবে। তারপর হেডিং কালারগুলো এগুলো সব হোয়াইট করে দিব। ইনপুট ফিল্ড এটা হচ্ছে হোয়াইট, টেক্সট ইনপুট এটা হচ্ছে হোয়াইট, তাহলে কিন্তু একদম লেখাগুলো সব ফুটে উঠতেছে। এরপরে যেটা আমরা করতে পারি, এটার আমরা প্যাডিং দিয়ে দিতে পারি চতুর্দিক দিয়ে, তাহলে মাঝ বরাবর চলে আসবে। এরপর 35 প্যাডিং দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। তো বর্ডার রেডিয়াস 20 দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এটাকে দেখি, একদম কিন্তু পারফেক্ট একটা ডিজাইন কিন্তু এখন হয়ে গেছে। তো আমরা এখন যেটা করতে পারি, পাবলিশে ক্লিক করে এটা আমরা ভিউ করে দেখতে পারি এখন যে আমাদের এই ডিজাইনটা এখন কেমন লাগতেছে। তো আমরা এটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করি। তো এটা আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারি। তো স্ক্রিনশটের মধ্যে দেখেন এটা কিন্তু একদম প্রফেশনাল একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। আর এই ডিজাইনটা আমি এখন যেটা করব আপনাদের জন্য, এটা আমি আপনাদের জন্য এইখান থেকে আমি ব্যাকএন্ড থেকে এটাকে এক্সপোর্ট করে আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা ফ্রিতে এটা ইউজ করতে পারেন। তো এটাকে আবার কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাই দিব। আর তার আগে আমরা দেখি এখানে আমাদের ডিজাইন, আশা করি আর কোনো ডিজাইন বাকি নাই করার মতো, সব কিছু এভরিথিং আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনাদের আরও একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের রেসপন্সিভ করা। তো এখান থেকে ট্যাবলেটে ক্লিক করলে দেখেন ট্যাবলেটে আমাদের প্রত্যেকটা জিনিসই পারফেক্ট আছে, তার মানে আমাদের ট্যাবলেটে কোনো কিছু রিডিজাইন করা লাগবে না। তো এখান থেকে ট্যাবলেটে আমরা এখানে কমাই দিতে পারি জাস্ট। এরপর মোবাইলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মোবাইলের জন্য। তো এখান থেকে আমরা পেন্সিলে ক্লিক করব। এরপর হচ্ছে মোবাইলে যে 100% এই লেখাটা পারফেক্ট না, তো টাইটেলে যাব, টাইটেল থেকে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি থেকে 45 থেকে আমরা এখানে কি করব, 30 বা এরকম কিছু করে দেবো, আরও কমাই দেবো, এক লাইনে নিয়ে আসবো। এটা তো চলে আসছে। তো এটার আমরা কি করতে পারি, লাইন হাইট দিয়ে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে পিক্সেল, দেন এখান থেকে লাইন হাইট। এটা কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্য চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ডেস্কটপে কোনো চেঞ্জ আসতেছে না। আমরা যদি এখন ডেস্কটপে যাই, ডেস্কটপে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমরা এটা শুধু এইখানে যে চেঞ্জ করতেছি এটা মোবাইলের জন্যই শুধু চেঞ্জ হচ্ছে। তো টাইটেল এখন পারফেক্টভাবে শো করতেছে। এখন শুধুমাত্র বাটনটা ক্লিয়ার না, যেমন বাটনে যাব। বাটনে যাওয়ার পর এইখান থেকে বাটনের আমরা বর্ডার উইডথটা কমাই দিলে এটা মানে ডেস্কটপ থেকে কমে যাবে, যেখানে আইকন থাকবে সেখানে আপনি শুধু চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা পেন্সিল বাটন থেকে আমরা জাস্ট সাইজটা কমাই দিলেই হবে আশা করি। তো এখান থেকে আমরা 15 করে দেই, 15 বেশি হয়ে যাচ্ছে। তো এখান 13 করে দিলে একদম পারফেক্টভাবে শো করতেছে। আমাদের আমসমূহ এগুলো সব কিছুই পারফেক্ট আছে, আমরা জাস্ট একটু সাইজগুলোকে একটু কমাই দিতে পারি এখান থেকে।
এখানে 40 আছে, আমরা এখান থেকে 30 করে দিতে পারি। তারপর এটাকেই এটার স্টাইল কপি করে দেন এইখানে পেস্ট করব। আর এটা লাইন হাইট একটু দিয়ে দিতে হবে, যেহেতু এখানে টেক্সট বেশি আছে। তো এখান থেকে এটা পিক্সেল সিলেক্ট করে আমরা লাইন হাইটটা দিয়ে দিই। তো লাইন হাইট 38 দিয়ে দিলাম। অর্ডার করুন বাটন, এরপর হচ্ছে আমার বর্ণনা। তো এখান থেকে আমরা উপর থেকে প্যাডিং দিয়ে দিই 10। এরপর এটা মোটামুটি পারফেক্ট আছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে একটা প্যাডিং দেওয়া ছিল লেফটে, তো আমরা এখান থেকে প্যাডিংটা আমরা এখান থেকে 10 করে দিতে পারি শুধুমাত্র, তাহলে একদম মিডলে চলে আসবে। আর আমরা এখান থেকে স্টাইল থেকে সাইজটাকে এখান থেকে যদি ধরি, এটা সাইজ যদি আমরা একটু কমাই দিই তাহলে একদম পারফেক্ট হবে। সরি এখানে না, এইখান থেকে আমরা এটাকে 17 করে দিতে পারি, তাহলে একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, এটা পারফেক্ট আছে। আপনার তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন, এটাও একদম পারফেক্ট আছে। তো হচ্ছে মোবাইল রেসপন্সিভ ডিজাইন। এরপর পাবলিশে ক্লিক করব। এখন আমরা যেটা করলাম বা কমা বাড়া যেটাই করি না কেন, এটা কিন্তু ডেস্কটপ বা মোবাইল ভার্সনের জন্য চেঞ্জ হবে না। এখন যদি আমরা একটু ট্যাবলেটে দেখি, এরপর যদি ডেস্কটপে দেখি, একদম পারফেক্ট। তো এখন আমি যেটা করব আপনাদেরকে দেওয়ার জন্য, এটাকে একটু রিফ্রেশ দিয়ে এটাকে এক্সপোর্ট করব। এইখান থেকে এক্সপোর্ট, তো এক্সপোর্ট হয়ে গেছে। এই ফাইলটার একটা নাম দিয়ে দেই। তো এখানে ম্যাঙ্গো জ্যাসন অলরেডি নাম দেওয়া আছে, তো ম্যাঙ্গো জ্যাসন এটাই থাক। দেন হচ্ছে আমি এই যে টেলিগ্রামে আপনাদের জন্য আপডেট করে দিচ্ছি। এইখানে এই যে ডকুমেন্ট দিয়ে, অথবা আমি স্ক্রিনশট সহ আপনাদেরকে আপলোড করে দেই, এতে করে সবচাইতে ভালো হবে আপনাদের জন্য, বুঝতেও সুবিধা হবে। এরপর যদি এখানে আমরা একটু স্ক্রিনশটটা নেই, তো এটা পিএনজি মোডে আমরা ডাউনলোড করে ফেলি। দেন আমি স্ক্রিনশট সহ আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এইখান থেকে অ্যাডে ক্লিক করে ম্যাঙ্গো জুস এটা অ্যাড করে দেই। তো আপনাদের হচ্ছে এই হচ্ছে জেসন ফাইল, আপনারা এটা ডাউনলোড করে এখন এটাকে কিভাবে ইম্পোর্ট করবেন। মনে করেন এটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনারা যেভাবে ইউজ করবেন, আপনারা এই কার্ডফ্লো সব কিছু এভরিথিং এভাবে ইনস্টল করবেন আমার মতো করে। জাস্ট আপনাদের ডিজাইন করা লাগবে না, এই তো। তো আপনার কার্ডফ্লোতে আসবেন, মনে করেন আপনি ড্যাশবোর্ডে আছেন, এখান থেকে ফানেলে আসবেন। ফানেলে আসার পর এখানে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তো ইম্পোর্টে ক্লিক করবেন। দেন আমার যে ডাউনলোড করা ফাইলটা আছে এটা জাস্ট ধরে আপনারা ওপেনে ক্লিক করবেন। দেন ইম্পোর্ট ফানেলে ক্লিক করলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন পুরো ডিজাইনটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে ম্যাঙ্গো, এটা হচ্ছে আগে আমি তৈরি করছিলাম, আর এই যে ম্যাঙ্গো কপি, এটা হচ্ছে আমি যেটা ইম্পোর্ট করলাম। এখন এই ডিজাইনটা যদি ভিউ ফানেলে ক্লিক করি, আর আপনারা অনেক সময় ফানেলের লিঙ্ক খুঁজে পান না, এটা হচ্ছে লিঙ্ক, এই যে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক, অথবা ক্লিক করলে আপনারা এখানে লিঙ্ক সহ দেখতে পাবেন। দেখেন এই যে এখানে প্রোডাক্ট অ্যাড করা নাই, যার কারণে এখানে চেক আউট পেজটা শো করতেছে না, বাকি সব কিন্তু চলে আসছে। তো আপনার এরকম আসার পর এখানে এই চেক আউট ফর্মটা আপনারও শো করবে না, তখন আপনি কি করবেন? তখন আপনি জাস্ট এই যে এখান থেকে যে ম্যাঙ্গো কপি যেটা ইম্পোর্ট করছেন আপনি বা আমি যেটা ইম্পোর্ট করলাম, তো এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন। এখান থেকে সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট প্রোডাক্ট অ্যাসাইন করে দিলেই আপনার চেক আউট ফর্মটা শো করবে। এখানে যদি আমি এখন আম্রপালি মেবি নাম ছিল, আমি জাস্ট এখানে আম কপি পেস্ট করি, দেখি আসে কিনা। তো আম্রপালি লিখে সার্চ করি, এই যে চলে আসছে। দেন অ্যাডে যদি ক্লিক করি, এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে চেক আউট ফর্মটা এখন শো করবে। সরি, এখন আমরা সেভ দিই না এখানে। এরপর সেভ সেটিংয়ে ক্লিক দিতে হবে। অ্যাড করার পর অবশ্যই সেভ সেটিংয়ে ক্লিক করবেন, এরপরে রিফ্রেশ দিয়ে দেখবেন। তো দেখেন এখন কিন্তু ফর্মটা খুব সুন্দরভাবে শো করতেছে, ঢাকার বাহিরে ঢাকার ভিতরে এভরিথিং কিন্তু সব কিছু পারফেক্টভাবে কাজ করতেছে। তো এরপর যদি অর্ডার কনফার্মে ক্লিক করি, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখতে হবে। এরপরে আপনারা যদি চান যে থ্যাংক ইউ পেজটাও এডিট করবেন, জাস্ট সিম্পলি আপনারা এখানে এডিট হিসেবে ক্লিক করে সেমভাবে আপনারা কিন্তু থ্যাংক ইউ পেজটা এডিট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি আপনার ভিডিওটি উপকারে আসে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।